তো এবারে দেখো তোমাদের হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা স্টার্ট হবে, ঠিক আছে। আচ্ছা, লিনিয়ার অ্যালজেব্রার প্রথম 2-3টে চ্যাপ্টার তোমাদের এইচএসে কিছুটা শিখেছিলে। লিনিয়ার অ্যালজেব্রার ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে তোমার হচ্ছে ম্যাট্রিক্স, তারপর হচ্ছে ডিটারমিনেন্ট, এই দুটো জিনিস তোমরা শিখেছিলে। তাহলে এটা আবার এরকম অনার্সে দিল কেন? দেওয়ার কারণ হচ্ছে তোমরা যা শিখেছিলে তার থেকেও আরও অনেক এক্সট্রা কিছু আছে। কথাটা ক্লিয়ার হচ্ছে? যেমন একটা উদাহরণ দিই, ধরো তোমরা কী শিখেছিলে, একটা ডিটারমিনেন্ট এক্সপান্ড করা শিখেছিলে। কত বাই কত ডিটারমিনেন্টটা? 3/3। 4/4 কি শিখেছো? শেখোনি, এইখানে 4/4 শিখবে। কথাটা কী বলছি বুঝতে পারছো? তো শুধু ডিটারমিনেন্ট নয়, ম্যাট্রিক্সেরও অনেক নতুন কিছু শিখবে, ঠিক আছে। এবার যদি বলো ম্যাট্রিক্সটা শিখে কি লাভটা হবে, সেটা একটু বলি। তোমরা একদম ছোটোবেলায় ইকুয়েশানগুলো সলভ করা শিখেছিলে, 3x + 4y = 4 আর 3x - 5y = 6, এগুলো সলভ করা শিখেছিলে। এখানে ভেরিয়েবল কটা? দুটো। এবার আমি ধরো 3টে ভেরিয়েবল করে দিলাম, ধরো এখানে লিখলাম -4z = 5, -6z = 7 আর 2x - 3y + 5z = ধরো 10। তার 3টে ভেরিয়েবল, এগুলো বোধহয় তোমরা শিখেছিলে, একটু শিখেছিলে, না বলছি না। বাট এই ম্যাট্রিক্স থিওরির সাহায্যে আমরা এটাকে তো সলভ করা শিখবো। এবার কিছু কিছু সময় কী হয় জানো তো, এর সলিউশন থাকে না। এর সত্যি সত্যি তুমি XYZ খুঁজে পাবে না পৃথিবীতে যেটা কিনা এটা 3টেকে একসঙ্গে সিদ্ধ করবে, ঠিক আছে। আবার কিছু কিছু সময় XYZ হচ্ছে ইউনিক পাবে, মানে কেবলমাত্র একটাই X, একটাই Y, একটাই Z পাবে, যারা কিনা এই 3টে ইকুয়েশানকে একসঙ্গে সিদ্ধ করছে। আবার কিছু ক্ষেত্রে থাকবে যখন কিনা XYZ এরকম অসংখ্য, তুমি গুণে শেষ করতে পারবে না, যারা কিনা এই 3টে ইকুয়েশানকে একসাথে সিদ্ধ করছে। কখন অসংখ্য পাবো, কখন কেবলমাত্র একটা পাবো, কখন পাবো না, এই জিনিসগুলো আমরা শিখব কিছুদিন পরেই। সেটা কার সাহায্যে? না এই ম্যাট্রিক্স থিওরির সাহায্যে। কথাটা কী বলছি বুঝতে পেরেছো? কেন ম্যাট্রিক্সটা শিখবো বোঝা গেল? আরও অনেক কিছু কারণ আছে, ধীরে ধীরে আমরা সব শিখবো, ঠিক আছে। আচ্ছা, এখানে চ্যাপ্টারটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে সিঙ্গেল অর্থে ব্যবহার করা হয়েছে, আর এটা হচ্ছে প্লুরাল অর্থে ব্যবহার করা হয়েছে। ম্যাট্রিক্স পাশে 1 দেওয়া আছে, এর কারণ কি? কারণটা হচ্ছে ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট, তারপর আবার ম্যাট্রিক্স শিখব। কেন স্যার ম্যাট্রিক্স একসাথে শিখিনি তারপর ডিটারমিনেন্ট শিখলে হতো না? না, ম্যাট্রিক্স যখন শিখবে তারপরে ম্যাট্রিক্সের বেশ কিছু পার্ট আছে যেটা কিনা ডিটারমিনেন্ট না শিখলে বোঝা যাবে না। কথাটা বোঝা গেল না? বোঝা গেল না? তাহলে ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট, তারপরে ম্যাট্রিক্সের বাকি থাকা পার্টটা, তাহলে এটা হচ্ছে ম্যাট্রিক্স। তাহলে এটা হচ্ছে ম্যাট্রিক্স 1, এটা হচ্ছে ম্যাট্রিক্স 2। কথাটা বোঝা গেল? তাহলে এরকম তো হতে পারতো, প্রথমে ডিটারমিনেন্ট শিখলাম, তারপর ম্যাট্রিক্স 1, ম্যাট্রিক্স 2 একসাথে শিখলাম, সেটাও হবে না, কারণ একটা ম্যাট্রিক্স থেকে ডিটারমিনেন্টটা আসে। কথাটা ব্যাপারটা হচ্ছে ওই জন্য যতটুকু ম্যাট্রিক্স শেখার দরকার শিখলাম, তারপর ডিটারমিনেন্ট শিখলাম, তারপরে ম্যাট্রিক্সের বাকি থাকা পার্টটা শিখলাম। কথা ক্লিয়ার হলো? তাহলে এই 3টে চ্যাপ্টার আমরা পরপর শেষ করব, ঠিক আছে। আর ম্যাট্রিক্সটা কেন শিখবো তার কারণটা বোঝা গেল তো? ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট এগুলো কেন গ্র্যাজুয়েশানে দিয়েছে, মানে অনার্সে দিয়েছে, আর বোঝা গেল তো? কারণ ওর থেকেও অনেক এক্সট্রা পার্ট কিছু আমরা শিখবো, যেগুলো কিনা শিখিনি আমরা। কথা ক্লিয়ার? আচ্ছা, তবে চিন্তার কিছু কারণ নেই, তোমাকে একদম আমি গোড়া থেকেই বুঝাবো ম্যাট্রিক্স কী জিনিসটা, হ্যাঁ, তার বিভিন্ন প্রকারভেদ সব কিছুই তোমাকে আমি বোঝাবো, কোনো চিন্তা করার কারণ নেই। হয়তো ভুলে যেতে পারো, তোমরা অনেকেই ভুলে গেছো হয়তো, তো চিন্তা করার কারণ নেই। ধরো তোমার নাম হচ্ছে শান্তনু, আর হচ্ছে 2জন বন্ধু বলো তোমার, যে কোনো বন্ধু, তোমার স্কুলের বন্ধু হতে পারে, যা কিছু বন্ধু হতে পারে, তোমার পাড়ার বন্ধু হতে পারে, সুমন, আর বল, হ্যাঁ, রাজীব, ব্যাস, ঠিক আছে, আর দরকার নেই। এই 3জন হচ্ছে বন্ধু, ঠিক আছে। এই 3জন বন্ধু ধরো গেছো তোমার কোনো একটা কাকুর বাগানে, তোমারই কাকু হয়, তোমার 2জন বন্ধুকে নিয়ে গেছো, তখন হচ্ছে গরমকাল, ঠিক আছে। তো গরমকালে দেখছো কাকুর বাগানে আম আছে, আর আছে জামরুল আছে, আরও অনেক কিছু আছে, ধরো সেগুলো তোমাদের পছন্দ নয়, ধরো তেঁতুল আছে, ওগুলো তোমাদের পছন্দ নয়, ঠিক আছে, তোমরা ওই দুটোকেই ফোকাস করেছো। আবার যখন গেছো হয়তো দেখা গেল একদম শেষ পজিশান, মানে গাছ প্রায় শেষ, সেই গ্রীষ্মের শেষের দিকে গেছো, তাহলে বুঝতেই পারছো লিমিটেড আছে। আর কাকু মানে তোমার খুবই আপন কাকু, মানে কিছু বলে না, তুমি গাছে উঠে ফুটে যা খুশি পেরে নিতে পারো, ঠিক আছে। তাহলে কী আছে বলো? আম আছে, আম, আর হচ্ছে জামরুল,
এবার তুমি হচ্ছে শান্তনু, শান্তনু শান্তনু শান্তনু, তারপরে তোমার বন্ধু সুমন, তারপরে হচ্ছে রাজীব। শান্তনু কটা পেলো আম? শান্তনু 2টো আম পেয়েছে আর 3টে জামরুল পেয়েছে, ঠিক আছে। আর সুমন কি, মানে শান্তনু কী করেছে, আগে আম গাছে গেছে তারপর জামরুল গাছে গেছে, আর সুমন কী করছে, আগে জামরুল গাছে গেছে। জামরুল গাছ তখন ভর্তি ছিল কিছুটা, তো একটু বেশি জামরুল পেয়েছে, ধরুন না 2টো জামরুল পেয়েছে। আর তারপর যখন আম গাছে এসছে তখন আবার কম আম পেয়েছে, ধরো 1টা আম পেয়েছে। কথা ক্লিয়ার? আর এও ধরে নাও এখানে ধরো 3টে আম পেয়েছে আর এখানে 7টা জামরুল পেয়েছে। কথাটা ক্লিয়ার হলো? তাহলে শান্তনু, সুমন, রাজীব কে কটা আম কে কটা জামরুল পেলো বোঝা গেল। এবার এইটাকে আমরা একটা সুন্দর ফর্মে লিখব, যেটা দেখে কিনা পরিষ্কার বোঝা যাবে কে কটা আম পেয়েছে কে কটা জামরুল পেয়েছে। এইভাবে লিখতেও ভালো লাগছে না, দেখতেও ভালো লাগছে না। তাহলে এইখানে আমি 3টে নাম দিয়েছি, শান্তনু, সুমন, রাজীব। আর এইখানে কী দেবো বলো? আম, আম আর জামরুল। তাহলে শান্তনু কটা আম পেয়েছে? 2টো। শান্তনু কটা জামরুল পেয়েছে? 3টে। সুমন কটা পেয়েছে? 1টা, 6টা। রাজীব কটা পেয়েছে? 3টে, 7টা। দেখো এখান থেকে ক্লিয়ার হচ্ছে কি না যে কে কটা আম পেয়েছে কে কটা জামরুল পেয়েছে। আমি এগুলো কিচ্ছু লিখলাম না, আমি খালি এইটা লিখে দিয়ে বসে থাকলাম আর এটাকে একটা বাক্সের মধ্যে ভরে দিলাম। এই যে বাক্স, কথাটা বোঝা গেল? এই বাক্সটা দেখে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাচ্ছে না? আমার কিছু মনে করার দরকারই বোঝে না। শান্তনু 2টো, শান্তনু আম, তাহলে 2টো আম পেয়েছে। শান্তনু জামরুল, তাহলে শান্তনু 3টে জামরুল পেয়েছে। সুমন 6, মানে সুমন পেয়েছে 6টা জামরুল। রাজীব 3, মানে রাজীব পেয়েছে 3টে আম। পরিষ্কার ক্লিয়ার হয়ে যাচ্ছে, দেখো কথাটা বোঝা গেল? তাহলে আমরা শিখে ফেললাম, এটাই হচ্ছে, আর কিছু না, এটাই হচ্ছে ম্যাট্রিক্স। কথাটা কী বলছি, এই যে এটা শিখলাম এটাই হচ্ছে তোমার ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সটাকে লেখার সুবিধাটা বুঝতে পারলে তো? একটা বড় কিছু জিনিসকে আমি তো শুধু আম জামরুল দিয়ে বুঝালাম, তুমি এটাকে বিভিন্ন পারপাসে ইউজ করতে পারো, সুন্দর ফর্মে এরকম সাজিয়ে নিতে পারো, তোমার সেখান থেকে পুরো ক্লিয়ার হয়ে যাবে কে কটা কী পেয়েছে না পেয়েছে। তো এটাই হচ্ছে তোমার ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্স যদি কাকে বলে তুমি তো আর এরকম আম জামরুল দিয়ে বলতে পারবে না, তার একটা নির্দিষ্ট ডেফিনেশান আছে। তাহলে আমরা কি বলবো, এটাকে দেখতে একটা কিসের মতো লাগছে, একটা আয়তক্ষেত্রের মতো লাগছে না? হ্যাঁ, তাহলে আমি বাংলাতেই প্রথমে লিখছি যে তাহলে ম্যাট্রিক্স মানে কি? ম্যাট্রিক্স মানে হচ্ছে, ম্যাট্রিক্স হলো, আচ্ছা তার আগে একটা কথা জানতে হবে যে এই যে ধরো এইগুলো হচ্ছে এক একটাকে বলে রো বা সারি। কি বলে? রো বা বাংলায় বলে সারি। আর এইগুলো হ্যাঁ, এগুলো হচ্ছে অনুভূমিক বা হরাইজন্টাল, আর এগুলো হচ্ছে ভার্টিক্যাল বা উল্লম্ব বলে তো না, কি বলে? ওই উল্লম্ব, যাই হোক ছাড়ো। তা সেটাকে বলে কলাম, COLUMN, কলাম বা স্তম্ভ। কথা ক্লিয়ার হলো? তাহলে এখানটায় কটা রো আছে কটা কলাম আছে বলতে পারবে? 3টে রো 2টো কলাম। ভেরি গুড, 3টে রো আর 2টো কলাম। ঠিক আছে, এইগুলো গুলিয়ে ফেলে অনেকে, রো কলাম গুলিয়ে ফেলে। আমি অনেককেই দেখেছি যে ধরো এই রো কলাম কিন্তু গুলিয়ে ফেলে, ওরকমভাবে গুলোবে না, কিন্তু রো সবসময় কী হয়? হরাইজন্টাল হয়, আর কলাম হচ্ছে এরকম ভার্টিক্যাল। ঠিক আছে, তো যাই হোক, তাহলে ম্যাট্রিক্স হলো এটা হচ্ছে এক বা একাধিক কি বলো? এক বা একাধিক হ্যাঁ রো বা কলাম দিয়ে, আর এগুলোকে বলা হয় এলিমেন্ট। এগুলোকে কি বলে বলো? এগুলোকে বলে এলিমেন্ট। বাংলায় কি বলে? পদ বলে নাকি? বাংলায় পদ বলে, ঠিক আছে। আর তাহলে বলো ম্যাট্রিক্স হলো এক বা একাধিক কলামের দ্বারা গঠিত পদসমূহের, এক বা একাধিক রো এবং কলামের দ্বারা গঠিত পদসমূহের আয়তকার সজ্জা। এটা একটা আয়তকার সজ্জা। কথাটা বোঝা গেল না? তাহলে কী হলো বলো? ম্যাট্রিক্স কি না? ম্যাট্রিক্স হলো এক বা একাধিক কলাম দ্বারা গঠিত, রো এবং কলাম দ্বারা গঠিত পদসমূহের আয়তকার সজ্জা। কথাটা মাথায় ঢুকলো? এবার আমরা তো আর বাংলায় বললে হবে না, ইংরেজিতে বলতে হবে। এই আয়তকার সজ্জা বলছি, ওটাকে ইংরেজিতে বলে রেক্ট্যাঙ্গুলার অ্যারে। কী বলে বলো? রেক্ট্যাঙ্গুলার অ্যারে। ARRAY। দেখো বুঝতে পারছো কি না? তাহলে বাংলায় বললে কী হবে বলো? বাংলায় বললে হবে আয়তকার সজ্জা, আর ইংরেজিতে ওটাকেই বলে কি না? রেক্ট্যাঙ্গুলার অ্যারে। ঠিক আছে, কনসেপ্টটা বোঝা গেছে তো? বাস, ঠিক আছে, আর বেশি চিন্তা করার দরকার নেই। তাহলে এইখানে হচ্ছে কটা রো আছে বলো? 3টে,
আর কটা কলাম আছে? দুটো। তাহলে এইখানে প্রথমে কলাম সংখ্যা যদি লিখি, সরি রো সংখ্যা লিখি, তাহলে 3টে হবে। আর এখানটায় দেবো কলাম সংখ্যা, কটা হবে? দুটো। তাহলে এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে সাধারণত বড় অক্ষর দিয়ে লেখা হয়। বড় অক্ষরটা হচ্ছে আমি এ দিচ্ছি, ঠিক আছে? এইগুলো আর লাগছে না, এগুলোও লাগছে না, ঠিক আছে? তাহলে এই যে এই যে ম্যাট্রিক্সটা হলো, তাহলে এই ম্যাট্রিক্সটার হচ্ছে 3টে রো আছে, দুটো কলাম আছে। এটা কি বলা হবে? অর্ডার বা ক্রম, কথাটা বুঝলেন? তাহলে এ ইজ অ্যান কত বাই কত ম্যাট্রিক্স? না 3/2 ম্যাট্রিক্স। এটাকে বলা হয় 3/2, 3/2। অনেকে ক্রস উচ্চারণ করেন, বাট ওটা না করাই ভালো, মানে বলবে 3/2, এরকমভাবে উচ্চারণ করাটাই বেস্ট একদম। তাহলে এই যেন 3/2 ম্যাট্রিক্স, ঠিক আছে? আচ্ছা, তাহলে যদি বলে যে এর ক্রম বা অর্ডার কত, তাহলে অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স এ ইজ কী হবে বলো? সেই 3/2, কথা ক্লিয়ার হলো? আচ্ছা, এইবার তুমি হচ্ছে এইখানটায় সমস্ত কি রেখেছো? রিয়েল নাম্বারগুলো রেখেছো, ঠিক আছে? তাহলে কেউ চাইলে রিয়েল নাম্বার না রেখে ইমাজিনারি নাম্বারও রাখতে পারে, ঠিক আছে? যেমন ধরো কারোর ইচ্ছে হলো যে এখানটায় 1 + i রাখবে, এখানে 2 রাখবে, এখানে 3 রাখবে, এখানে 5i রাখবে, এখানে তুমি 3iও লিখতে পারো, কিছু যায় আসে। তখন সেটাকে আমরা বলবো কমপ্লেক্স ম্যাট্রিক্স, কথাটা বোঝা গেছে? তাহলে এটা কি? এটা হচ্ছে একটা রিয়েল ম্যাট্রিক্স, আর এটা কি? এটা একটা কমপ্লেক্স ম্যাট্রিক্স। মাথায় ঢুকলো কথাটা? বাট আমাদের বেশিরভাগ কাজটা হবে এই গোটা লিনিয়ার অ্যালজেব্রা জুড়ে, বেশিরভাগ কাজটা হবে রিয়েল ম্যাট্রিক্স নিয়ে। কথাটা বোঝা গেল না বোঝা গেল না? কমপ্লেক্স ম্যাট্রিক্সেরও কাজ আছে, না বলছি না। ধরো 10% ক্ষেত্রে কমপ্লেক্স ম্যাট্রিক্সের কাজ আছে, আর হচ্ছে 90% ক্ষেত্রে রিয়েল ম্যাট্রিক্সের কাজ আছে। কথাটা কাজ ক্লিয়ার হলো? ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে তোমার বিষয় গেল। আচ্ছা, তাহলে অর্ডার বলে দিলাম। আচ্ছা, ধরো এইখানে এইটা কি একটা ম্যাট্রিক্স হবে? দেখো তো, আমি একটাই রো লিখলাম 2, 3, এটা কি একটা ম্যাট্রিক্স হবে না হবে না? অবশ্যই হবে। শান্তনু একা গেছে কথার কথা, আর সে আমার জামুন পেয়েছে, অবশ্যই হবে। তো এই ম্যাট্রিক্সের রো কটা? 1/2, ভেরি গুড। তাহলে এইখানে হচ্ছে তোমার রোয়ের সংখ্যা কটা? রোয়ের সংখ্যা হচ্ছে 1। তাহলে যে সমস্ত ম্যাট্রিক্সের রোয়ের সংখ্যা হচ্ছে 1, তার একটা স্পেশাল নাম আছে, তাকে বলা হয় রো ম্যাট্রিক্স। বলে রো ম্যাট্রিক্স, বা এটাকে বলে সারি ম্যাট্রিক্স। রো এর বাংলা হচ্ছে সারি। কথাটা ক্লিয়ার হলো? আচ্ছা, এবার এইখানে একটা ম্যাট্রিক্স দিচ্ছি। ধরো এটা ধরো এ নাম দিলাম, আর এটা হচ্ছে বি নাম দিলাম। বিটাকে এরকমভাবে নিচ্ছি 2, 3, 4। তাহলে এখানে কটা রো আছে? 3টে রো আছে, 3/1। তাহলে এখানে কলাম সংখ্যা কত হচ্ছে? 1। তাহলে যে সমস্ত ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 1, সেগুলোকে বলা হবে কি ম্যাট্রিক্স? কলাম ম্যাট্রিক্স, বা ওটাকে বলা হয় স্তম্ভ ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে এই বিটাকে কি বলা হয়? না কলাম ম্যাট্রিক্স। কথাগুলো বুঝতে পারতেছো তো আমার? বাস, ঠিক আছে। তাহলে রো ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, এইগুলো সব বললাম তোমাকে, ঠিক আছে? আচ্ছা, এবার একটা কথা বলি। দেখো, ধরো তোমাকে একটা 3/3 ম্যাট্রিক্স লিখতে বলেছে। আচ্ছা, ম্যাট্রিক্সটা না এরকম থার্ড ব্র্যাকেট বা এরকম ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের মতো করেও দেওয়া যায়, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। এবার একটা 3/3 ম্যাট্রিক্স লিখতে বলেছে। 3/3 ম্যাট্রিক্সটাকে তুমি লিখতে বলেছে। এবার এই 3/3 ম্যাট্রিক্সটা লেখার জন্য একটা কায়দা আমরা ইউজ করব, যেটা মাঝে মাঝে আমাদের লাগবে, সেটা এখনই বলে দিই। প্রথম এলিমেন্টটাকে না এর জন্য এর পদগুলোকে এরকম লিখব। এবার এর পজিশান বুঝাবো। এটা কত নম্বর রো, কত নম্বর কলামে আছে বলো? A1। এটা 1 নম্বর রো কত নম্বর কলামে আছে? 2 নম্বর, 1, 3। তারপরে আগে সব এ দিয়ে লিখে দিই, তারপর লিখছি। হ্যাঁ, এটা 2 নম্বর রো, 2, 1। এটা 2/2 না, A2, 2। আর ম্যাট্রিক্সটা হবে 3/3। এখানে বাই কথাটা বলবো। A21, A22, A23, A31, 32, 33। দেখো বুঝতে পারতো কি না? ঠিক আছে। তাহলে এখানটা এটা কি? একটা 3/3 ম্যাট্রিক্স। এটা যদি ধরো A23, এর সিগনিফিক্যান্সটা বুঝতে পারছো তো? এ হচ্ছে 2 নম্বর রো আর 3 নম্বর কলামে আছে, ওই জন্য A23। মাথায় ঢুকছে কথাটা? ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো একটু লাগবে। আচ্ছা, এবারে রো ম্যাট্রিক্স বললাম, কলাম ম্যাট্রিক্স বললাম, ঠিক আছে? আচ্ছা, এবারে এইখানে দুটো ম্যাট্রিক্স আছে, এইটা আছে, এইটা আছে। এইটাকে দেখতে কি আয়তক্ষেত্রের মতো, এইটাকে কি দেখতে বলো? এটা বর্গক্ষেত্রের মতো না? বুঝতে পারছো না?
তুমি এখানটা যদি তোমার মানে ইমাজিনারি নাম্বারগুলো থাকলে প্রবলেম হয় তো ইমাজিনারি নাম্বার মুছে দাও না, কি আছে 2 5, তাহলে এটা কি বলো, এটা হচ্ছে 2x2 ম্যাট্রিক্স। তাহলে রো সংখ্যা আর কলাম সংখ্যা কি সমান হয়ে যাচ্ছে, তাহলে ওই জন্য এটাকে বলা হবে, আর দেখতে বর্গক্ষেত্রের মতো, ওই জন্য এটাকে বলা হবে স্কোয়ার ম্যাট্রিক্স, বাংলায় বললে বর্গ ম্যাট্রিক্স। আর এটা হচ্ছে আয়তকার ম্যাট্রিক্স, বা এটাকে বলে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। কথাটা বোঝা গেল? অবশ্যই এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স, এটা অবশ্যই একটা স্কোয়ার ম্যাট্রিক্স, এটা কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্স নয়, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে জিনিসগুলো একটু জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার একটা প্রশ্ন করি দেখি, আমি এমন একটা ম্যাট্রিক্স নিতে পারি যার হচ্ছে একটাই এলিমেন্ট আছে, নিতেই পারি। ধরো শান্তনু একা গেছে, জামরুল গাছে জামরুল নেই, শুধু আম নিয়েছো, তাহলে ধরো কথা হতে একটু, এটাও এটা ম্যাট্রিক্স, এটা কত 1/1 ম্যাট্রিক্স। আচ্ছা, এবার একটা প্রশ্ন করছি, দেখি উত্তর দিতে পারো কিনা। তার আগে আবার একবার রো ম্যাট্রিক্স কলাম ম্যাট্রিক্সটা বুঝিয়ে দিই। রো ম্যাট্রিক্স মানে কি, যে সমস্ত ম্যাট্রিক্সের রো সংখ্যা 1, কলাম সংখ্যা নিয়ে আমি ভাববো না, এখানে 2 থাকুক কি 200 থাকুক আমার জানার দরকার নেই। কলাম ম্যাট্রিক্স মানে যে সমস্ত ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 1, রো সংখ্যা আমার জানার দরকার নেই, এখানে 3 থাকুক কি 300 থাকুক আমার জানার দরকার নেই। তাহলে বলো তো এইটা একটা রো ম্যাট্রিক্স হবে কিনা? রো ম্যাট্রিক্স অবশ্যই হবে, কারণ রো ম্যাট্রিক্সের শর্ত কি, যে এখানটায় একটা রো থাকতে হবে, এখানে কি থাকবে আমার জানার দরকার নেই। এটা একটা কলাম ম্যাট্রিক্স হবে, দেখো তো, অবশ্যই এটা কিন্তু একটা কলাম ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 1 থাকতে হবে। তাহলে একটা 1/1 ম্যাট্রিক্সে কিন্তু রো ম্যাট্রিক্স এবং কলাম ম্যাট্রিক্স, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসগুলো একটু জানতে হবে তোমাকে। আচ্ছা, স্কোয়ার ম্যাট্রিক্স বলে দিয়েছি। আচ্ছা, আর হচ্ছে তোমাকে জানতে হবে সেটা হচ্ছে ধরো অনেক কিছু বললাম কিন্তু সব বুঝতে পারছো তো, ঠিক আছে? তাহলে স্কোয়ার ম্যাট্রিক্স হলো, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স হলো, রো ম্যাট্রিক্স হলো, কলাম ম্যাট্রিক্স হলো। এবার আবার নতুন ধরনের একটা ম্যাট্রিক্স বলছি। এইটা ধরো এমন একটা ম্যাট্রিক্স নিলাম যার সমস্ত এলিমেন্টগুলোই হচ্ছে 0, তখন তার একটা নাম থাকবে, আইডিয়া করে বলতে পারবে? ব্যাস, নাল ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স, বা এটাকে অনেকে জিরো ম্যাট্রিক্সও বলে থাকে, বাংলায় বললে শূন্য ম্যাট্রিক্স। আচ্ছা, এটা এইটাকে এইরকম একটা বড় হাতের এরকম ও দিয়ে, মানে ও বা 0 যাই বলো, বড় হাতের এরকম ও দিয়েই লেখা হয়, ঠিক আছে? আর এখানে রো সংখ্যা কত, 2, এখানে 2,2, নাকি এখানে কমা দেয়, এখানে হলে ক্রস চিহ্নটা দেয় আর কি। কথাটা বোঝা গেল? এইটা ধরো এইটা একটা ম্যাট্রিক্স, এবার এটা তো নাল নয়, নাল হলে, আচ্ছা দাঁড়া আমি তোমাকে আবার বুঝাচ্ছি। ধরো এইখানে 0 0, এটাও একটা নাল ম্যাট্রিক্স, এটা কটা রো আছে, 1/2, তাহলে এটাকে নাল ম্যাট্রিক্স এরকম একটা এরকম বড় ও টাইপের দিতে হবে, দিয়ে এখানে 1,2 লিখতে হবে। দেখো বোঝা যাচ্ছে কিনা, না বোঝা গেলে বলো, এক্ষুনি বলো, ঠিক আছে? তাহলে নাল ম্যাট্রিক্স কিন্তু বিভিন্ন অর্ডারের হতে পারে, এবার যেরকম অর্ডার হবে পাশে সেই জন্য লিখে দিতে হবে, ঠিক আছে? তা যদি কেউ এরকম বড় ও দিয়ে লিখে 3 4 লিখে, তার মানে বুঝতে হবে একটা 3/4 নাল ম্যাট্রিক্স, মানে একটা পুরো সব 0 দেবে, রো সংখ্যা হবে 3টে, কলাম সংখ্যা হবে 4টে। মাথায় ঢুকেছে? তাহলে আমরা যখন নাল ম্যাট্রিক্স লিখবো সবসময় কি এরকম বড় ও লিখে এখানে এরকম 1 2 2 2 লিখবো সবসময়? না, সেরকম নয়। এমন একটা অঙ্ক যেখানে তোমার 3/3 ম্যাট্রিক্স ছাড়া কোনো কাজই হচ্ছে না, সব জায়গায় 3/3 ম্যাট্রিক্স, সেই সমস্ত জায়গায় আমরা কী লিখবো, এরকম শুধু ও লিখে ছেড়ে দেবো, সবাই বুঝে যাবে। আর একবার দেখছো ওই অঙ্কটার মধ্যে এক জায়গায় 3/3 ম্যাট্রিক্সের ব্যাপার আছে, একবার 2/2 ম্যাট্রিক্সের ব্যাপার আছে, ওই সমস্ত জায়গায় গুলিয়ে যেতে পারে, তখন তোমার নাল ম্যাট্রিক্সটা যত অর্ডারের হবে সেটা মেনশান করতে হবে। 3/3 হলে 3,3 দেবে, আর 2/2 ম্যাট্রিক্স 2/2 ক্রমের নাল ম্যাট্রিক্স হলে 2 2 দেবে। মানে ব্যাপারটা অনেকটা এরকম, তুমি বাড়িতে ভাত খাচ্ছ, তুমি ধরো বললে মা রাইস দাও, তাহলে তোমার মা রাইস দিয়ে যাবেন। এবার বিয়ে বাড়িতে দেখো ওখানে ফ্রাইড রাইস হয়েছে বা সাদা ভাত হয়েছে, এবার তুমি বলো রাইস দাও, তখন কিন্তু ওনারা কনফিউজড হয়ে যাবেন। ওখানে কিন্তু রাইস বললে হবে না, তোমাকে মেনশান করতে হবে যে ফ্রাইড রাইস নাকি এমনি নর্মাল রাইস, সেটা মেনশান করতে হবে, সাদা ভাত। কথাটা কি বলছি বুঝতে পারছো? যখন যেরকম যেরকম, এবার দেখছো যে এমন একটা অনুষ্ঠানে গেছো সেখানে শুধু সাদা ভাতই হয়েছে, সেখানে তুমি যদি বলো রাইস দিয়ে যান, তখন কিন্তু কনফিউজড হবেন না, জানে তো রাইস বলতে একটাই। কথাটা বোঝা গেল তো? যেরকম হবে সেরকম ব্যাপারটা আর কি। আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা, এবারে ইকুয়াল ম্যাট্রিক্স মানে সমান ম্যাট্রিক্স, এগুলো একদম ইজি জিনিস। সমান ম্যাট্রিক্স মানে বুঝতেই পারছো, যদি এটা 2/2 হয় এটাও 2/2 হতে হবে, এবং এই পজিশানগুলোতে, হ্যাঁ, ধরো এই পজিশানটাকে বলা হয় কী পজিশান বলো? 1-2 হ্যাঁ, 1-2 পজিশান, 1-2 পজিশান। হ্যাঁ, মানে এই পজিশানে থাকবে, এই ম্যাট্রিক্সের 1-2 পজিশানে সেই একই জিনিস থাকে। এটা 2-2 পজিশান, তা 2-2 পজিশানে যা থাকবে এখানেও তাই থাকবে। এখানে যদি 3 থাকে এখানে 3ই থাকতে হবে, এখানে 5 থাকলে এখানে 5 থাকতে হবে, এখানে 6 থাকলে এখানে x থাকলো, এখানে 6 থাকলে এখানে 7 থাকলো। তাহলে বলতে পারবে এই দুটো ম্যাট্রিক্স ইকুয়াল বলে দিয়েছে, এখানে x = 7। কথাটা বোঝা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, তাহলে এখানটায় তোমাকে যদি বলা হয় এই যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটা টু ওয়ান্থ এলিমেন্টটা কে? হ্যাঁ, 2-1, হ্যাঁ, 2 মানে 2 নম্বর রো 1 নম্বর কলাম, 2 নম্বর রো 1 নম্বর 6, এগুলো একটু বুঝতে হবে, ঠিক আছে? তাহলে ইকুয়াল ম্যাট্রিক্স বোঝা গেল। এইবার এমন একটা ম্যাট্রিক্স লিখছি, দেখো তো এইটা বলতে পারো কি না। এই একটা ম্যাট্রিক্স লিখছি, এই ব্র্যাকেট আমি যেটা খুশি দিতে পারি। ধরো এখানে লিখছি 1 2 5 0 0 0 0 0 0। এইটা কি? এটা একটা ডায়াগোনাল। এই ডায়াগোনালটার নাম কি? এখানে বলা হয় মেন ডায়াগোনাল বা মেন ডায়াগোনাল, বা এটাকে বলে প্রিন্সিপাল ডায়াগোনাল। বাংলায় বললে কি হয় গো? মুখ্য কর্ণ। এইটা হচ্ছে মুখ্য কর্ণ, এইটাও একটা কর্ণ, এটাকে বলা হয় গৌণ কর্ণ। জিরোটা এখানে লিখলে আরও ভালো বোঝা যাবে। এটাকে বলে মুখ্য কর্ণ, এটাকে বলে গৌণ কর্ণ। এবারে মুখ্য কর্ণের ইংরেজি কি? মেন ডায়াগোনাল বা প্রিন্সিপাল ডায়াগোনাল, ঠিক আছে? আর গৌণকে বলা হয় কি বলে? না, সেকেন্ড ডায়াগোনাল ঠিক ওটাকে বলে না গো, দাঁড়াও একটু। গৌণকর্ণ ওটাকে বলা হয় অ্যান্টি ডায়াগোনাল। কী বলে বলো? অ্যান্টি ডায়াগোনাল বা কাউন্টার ডায়াগোনাল অথবা সেকেন্ডারি ডায়াগোনাল, আমি সব বলে দিচ্ছি। তাহলে এই ডায়াগোনালটাকে বলা হবে কি? অ্যান্টি ডায়াগোনাল, বা এটার নাম আছে, এটাকে বলা হয় কাউন্টার ডায়াগোনাল। বা এটাকে আরেকটা নামেও ডাকা হয়, এটাকে বলা হয় সেকেন্ডারি ডায়াগোনাল। দেখো বুঝতে পারছো কি না, ঠিক আছে? তবে বলে রাখি, আমাদের যত কিছু কাজ হবে এখানটায় সবাই মেন ডায়াগোনালটা নিয়েই কাজ হবে। তো যাই হোক, সেটা কথা না, এটা বোঝা গেল তো? মুছে দিচ্ছি। তুমি একটা করে মনে রাখো, মেন ডায়াগোনাল, অ্যান্টি ডায়াগোনাল, বা প্রিন্সিপাল ডায়াগোনাল বা অ্যান্টি ডায়াগোনাল, এই তিনটের মধ্যে এটাই বেশি ইউজ করা হয়, ঠিক আছে? তাহলে এর যে মেন ডায়াগোনাল আছে সেই ডায়াগোনালটা বাদে বাকি সমস্ত এলিমেন্টগুলো কি আছে? জিরো আছে। তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হবে ডায়াগোনাল ম্যাট্রিক্স। কথাটা মাথায় ঢুকলো? তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্স বা বাংলায় বললে কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে? যে সমস্ত ম্যাট্রিক্সের বলার চেয়ে আরও বেটার হবে যে সমস্ত স্কোয়ার ম্যাট্রিক্সের। কারণ স্কোয়ার ম্যাট্রিক্স, একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে তাকে স্কোয়ার ম্যাট্রিক্স হতেই হবে, নাহলে তুমি ডায়াগোনাল কী করে পাবে? কথাটা বুঝতে পেরেছো? রেক্টাঙ্গুলার ম্যাট্রিক্স হলে তো ডায়াগোনাল থাকবে না, বুঝতে পারছো না? বুঝাও একবার। ধরো এটা ডায়াগোনাল কী করে পাবে তুমি? বা ধরো এর সাথে আরেকটা ধরো 2 3 উপরে করে দিলাম, তো ডায়াগোনাল কী করে পাবে? হ্যাঁ, তাহলে একটা স্কোয়ার ম্যাট্রিক্সকে ডায়াগোনাল ম্যাট্রিক্স কখন বলা হবে না? যদি স্কোয়ার ম্যাট্রিক্সটার মেন ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো ছাড়া বাকি সমস্ত এলিমেন্টগুলো যদি জিরো হয়, তবেই তাকে ডায়াগোনাল ম্যাট্রিক্স বলবো, না হলে নয়। এবার এখানে একটু বাচ্চারা কনফিউজড হয়ে যায়। ধরো এইখানে জিরো আছে, তাহলে কি এটাকে ডায়াগোনাল বলা হবে না হবে না? যুক্তি দিয়ে ভাবলেই পারবে। যে ডেফিনেশনটা বলেছি সেইটা একবার খালি ভালো করে ভাবো। ডেফিনেশনে কী বলা হয়েছে? মেন ডায়াগোনাল ছাড়া বাকি সমস্ত এলিমেন্টগুলোকে জিরো হতে হবে। মেন ডায়াগোনালে কী থাকবো আমার জানার দরকার নেই, যেন বাকিগুলো যেন জিরো হয়। এই কলামটাকে চাপলাম, বাকিগুলো যেন সব জিরো হয়, ডায়াগোনাল হবে। ইনফ্যাক্ট এটাও ডায়াগোনাল ম্যাট্রিক্স,
বুঝতে হবে তোমাকে, এটাও ডায়াগোনাল। আমার মেন ডায়াগোনাল ছাড়া বাকি সব জিরো, হ্যাঁ কি না, ব্যাস তাহলে ডায়াগোনাল, অত কিছু ভেবে লাভ নেই। কথা ক্লিয়ার হলো? বাস, তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্স হলো। আরও কয়েকটা আরও অনেক ধরনের ম্যাট্রিক্স আছে, এগুলো জানতে হবে আমাদেরকে। ধরো এবার হচ্ছে আইডেন্টিটি, এটা তাহলে কী হলো বলো, ডায়াগোনাল, ডায়াগোনাল ম্যাট্রিক্স। আচ্ছা এবার হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। এই যে মেন ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো আছে, এগুলোকে সবগুলোকে 1 হতে হবে, বাকি সব জিরো, বাকি সব জিরো হতে হবে। তাহলে এইটাকে বলা হবে কি, আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স, বা এটার আরেকটা নাম আছে ইউনিট ম্যাট্রিক্স। এটাকে বাংলায় বললে হয় একক ম্যাট্রিক্স। তোমরা একক ম্যাট্রিক্স পড়েছিলে, ওইটাই একক ম্যাট্রিক্স, ঠিক আছে। এটাকে ডিনোট করা হয় আই দিয়ে, আই ফর আইডেন্টিটি। এবার এটা কত ক্রমের ম্যাট্রিক্স, 3/3, ওখানে 3 মানেই তুমি বুঝবে 3/3, I3। এবার ধরো এইটুকুটা, এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা I2 হয়ে যাবে, বুঝতে পেরেছো? এরকম I4ও হতে পারে, I5ও হতে পারে, বোঝা গেল? আচ্ছা এইটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স? একদমই নয়, মেন ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলোকে 1 হতেই হবে, এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। মেন ডায়াগোনাল বরাবর 1, বাকিগুলোকে 0 হতেই হবে, নাহলে আইডেন্টিটি হবে না, ঠিক আছে। আচ্ছা এবারে স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, SCALAR, স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সগুলোকে দেখতে হবে ল্যামডা ইন্টু IN ফর্মে। একটু সহজ করে বোঝাই, ল্যামডা ইন্টু ধরো কথার কথা I3, এইটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। তাহলে এইটা I3, এর সাথে ল্যামডা গুণ হবে। এবার ল্যামডা দিয়ে গুণ করা মানে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট বা প্রত্যেকটা এন্ট্রিজ, এগুলোকে এলিমেন্ট বলা হবে বা এন্ট্রিজ বলা হবে, প্রত্যেকটা এলিমেন্ট ল্যামডা দিয়ে গুণ হবে। তা ল্যামডা I3 কি দেখতে কেমন হবে, এখানে ল্যামডা, এখানে ল্যামডা, এখানে ল্যামডা, বাকি সব জিরো। কথাটা মাথায় ঢুকছে না, মাথায় ঢুকছে? এইগুলো হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। ল্যামডা যে কোনো স্কেলার, 0 হতে পারে, 5 হতে পারে, 10 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, -2 হতে পারে। তাহলে বলো তো এইটা একটা স্কেলার ম্যাট্রিক্স হবে কি না? একদমই নয়, কারণ ল্যামডা IN ফর্মে নেই, এটাকে 0 হতে হবে। এইটা একটা স্কেলার ম্যাট্রিক্স কিনা? এইটা একটা স্কেলার ম্যাট্রিক্স কিনা? এইটা একটা স্কেলার ম্যাট্রিক্স কিনা? অবশ্যই স্কেলার ম্যাট্রিক্স, এগুলো বোঝা যাচ্ছে? ঠিক আছে। আচ্ছা এবার একটা ম্যাট্রিক্সে আসছি, সব বুঝতে পারতে তো যা বলছি, বাস ঠিক আছে। এইবার ধরো তোমাকে বলা হলো এই ম্যাট্রিক্সটা 1 2 -5 6 8 2 0 0 0, আর এটা ধরো এখানেও মাইনাস দিয়ে দিচ্ছি। তাহলে আমরা এখানে কি দেখছি, উপরের দিকে একটা ত্রিভুজ মতো দেখতে পাচ্ছি না, আর নিচেরগুলো কি হচ্ছে বলো, 0। তাহলে উপরের দিকে ত্রিভুজ মানে আপারের দিকে কীরকম ফর্ম করছে, আপারের দিকে ট্রায়াঙ্গেল ফর্ম করছে, ওই জন্য আপার ট্রায়াঙ্গুলার। কথাটা মাথায় ঢুকছে? এটাকে কি বলা হয়, আপার ট্রায়াঙ্গুলার, ট্রায়াঙ্গুলার। তাহলে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে কি, না ওটা সহজ করে বোঝার জন্য, অ্যাকচুয়ালি ডেফিনেশন ওটা না। ডেফিনেশন বলছে এই যে মেন ডায়াগোনাল আছে, এই মেন ডায়াগোনালের নিচেরগুলো যেন সব 0 হয়, এর উপরের দিকে কী থাকুক না থাকুক আমার জানার দরকার নেই, এটা হচ্ছে মেন ডেফিনেশন। এবার এটাকে সহজ করে বোঝানোর জন্য আমি এগুলোকে নন 0 রেখেছি। কথাটা মাথায় ঢুকেছে? এবার আপার ট্রায়াঙ্গুলার এটা হবে কিনা বলো, ধরো 1 2 0 0 0 0 0, এটা আপার ট্রায়াঙ্গুলার হবে কিনা বলো? কেন হবে না বলো? এটা মেন ডায়াগোনাল, তার নিচে তো সব 0 আছে, তো তোমার প্রবলেম কোথায়? ওপরে আমি একটু আগে বলেছি তোমাকে, উপরে কি থাকুক না থাকুক আমার জানার দরকার নেই, করো নেই, সব 0 করে দাও। এটাও একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এটা কিন্তু অনেকে কনফিউজড হয়ে যায় যে আপার ট্রায়াঙ্গুলার মানে হয়তো এগুলোকে নন 0 এগুলোকে নন 0 হতে হবে না, ওরকম ব্যাপার নেই। মেন ডায়াগোনালের নিচেরগুলো যেন সব 0 থাকে, পরিষ্কার কথা। কথাটা বোঝা যাচ্ছে? উপরে কী থাকবো আমার জানার দরকার নেই তো। তাহলে আপার ট্রায়াঙ্গুলার বুঝে গেল। এবার লোয়ার ট্রায়াঙ্গুলার মানে বুঝতে পারছো তো, যে এই মেন ডায়াগোনালের, হ্যাঁ, এবার নিচেরগুলো বা ডায়াগোনাল বরাবর কী আছে আমার জানার দরকার নেই। যেমন এখানে ধরো 1 দিলাম, 0 0 0,
এবার এখানে যা খুশি লেখো, তুমি 0 লিখতে পারো, নন 0 লিখতে পারো, যা খুশি লিখতে পারো, 0 1 0 0 0, এটাও 0 দাও, এটাও 0 দাও, কী যায় আসে, আমার কিছু যায় আসে না। 1 -1, এটা একটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এই যে মেন ডায়াগোনালের উপরের দিকেরগুলো সব 0 আছে। কতটা মাথায় ঢুকেছে না মাথায় ঢুকেছে, এটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার। ঠিক আছে, বোঝা গেল না বোঝা গেল না? এই আপার ট্রায়াঙ্গুলার আর লোয়ার ট্রায়াঙ্গুলার, এই দুটো ম্যাট্রিক্সকে একত্রে বলা হয় ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে যদি বলে একটা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের উদাহরণ দাও, তাহলে তুমি চাইলে আপার ট্রায়াঙ্গুলারও বলতে পারো, তুমি চাইলে লোয়ার ট্রায়াঙ্গুলারও বলতে পারো, দুটোই হচ্ছে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। কথাটা বোঝা গেল না বোঝা গেল না? অথবা যদি বলে কেউ যে একটা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের উদাহরণ দাও, তুমি এরকমভাবে প্রশ্ন করবে কি আপার ট্রায়াঙ্গুলার না লোয়ার ট্রায়াঙ্গুলার, তখন তিনি রেগেও যেতে পারেন যে কেন আমাকে বলতে হবে, কেন তোমাকে তো বলা হলো ট্রায়াঙ্গুলার, তুমি আপার ট্রায়াঙ্গুলার দাও লোয়ার ট্রায়াঙ্গুলার তোমার ব্যাপার। ট্রায়াঙ্গুলার মানে তো দুটোকেই ট্রায়াঙ্গুলার বোঝায়, তুমি যে কোনো একটা দাও, তুমি আমাকে প্রশ্ন করছো কেন? কথার মাথায় ঢুকা গেল, ব্যাস। তাহলে এইবারে আমি একটু পড়ছি, দেখো তো বুঝতে পারছো কিনা। আ স্কোয়ার ম্যাট্রিক্স ইজ সেড টু বি আপার ট্রায়াঙ্গুলার ইফ অল দ্য এলিমেন্টস বিলো দ্য ডায়াগোনাল আর 0। আবার পড়ছি, এই স্কোয়ার ম্যাট্রিক্স ইজ সেড টু বি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ইফ অল দ্য এলিমেন্টস বিলো দ্য ডায়াগোনাল মানে মেন ডায়াগোনালটাকেই বোঝাচ্ছে, এটা বুঝতে হবে, বিলো দ্য ডায়াগোনাল আর 0, বোঝা গেল? এই স্কোয়ার ম্যাট্রিক্স সেড টু বি লোয়ার ট্রায়াঙ্গুলার ইফ অল দ্য এলিমেন্টস অ্যাবাভ দ্য ডায়াগোনাল আর 0, অল দ্য এলিমেন্টস অ্যাবাভ দ্য ডায়াগোনাল আর 0, বোঝা গেল? তাহলে বলো তো এই ম্যাট্রিক্সটা আপার ট্রায়াঙ্গুলার না লোয়ার ট্রায়াঙ্গুলার? দুটোই। ভেরি গুড। তাহলে নাল ম্যাট্রিক্স লোয়ার ট্রায়াঙ্গুলার না, না তাও না, নাল ম্যাট্রিক্স না, স্কোয়ার নাল ম্যাট্রিক্স বলতে হবে, এইটা তো নাল ম্যাট্রিক্স। তাহলে তুমি কি আপার ট্রায়াঙ্গুলার বলবে না লোয়ার ট্রায়াঙ্গুলার বলবে? হ্যাঁ, স্কোয়ার হতে হবে ম্যাট্রিক্সটাকে। বাংলায় বলছি যে একটা বর্গাকার শূন্য ম্যাট্রিক্স যদি হয় তাহলে সেটা অবশ্যই লোয়ার ট্রায়াঙ্গুলারও হবে, আপার ট্রায়াঙ্গুলারও হবে। কথাটা মাথায় ঢুকলো না মাথায় ঢুকলো না, বুঝতে পেরেছো তো? আচ্ছা, এবারে বলছে এই স্কোয়ার ম্যাট্রিক্স is said to be triangular matrix if it is either upper triangular or lower triangular। না একটা ম্যাট্রিক্সকে ট্রায়াঙ্গুলার বলা হবে যদি সেটা আপার ট্রায়াঙ্গুলার হয় অথবা লোয়ার ট্রায়াঙ্গুলার হয়। কথাটা বোঝা গেল তো? বাস, ঠিক আছে। আচ্ছা, এবার আসছি, মোটামুটি যত ধরনের ম্যাট্রিক্স হয় মোটামুটি সব তোমাকে বলে দিয়েছি, ঠিক আছে। এবার যেটা আসছি সেটা হচ্ছে অপারেশান, মানে ম্যাট্রিক্সের কীভাবে যোগ হয়, কীভাবে বিয়োগ হয়, কীভাবে গুণ হয়। হ্যাঁ, ভাগ তো হয় না, ইনভার্স হয়, সেটা আলাদা ব্যাপার। তো ইনভার্সটা ম্যাট্রিক্সের করতে গেলে সেটা ডিটারমিনেন্টের কনসেপ্ট লাগে। একটু মনে পড়ছে যে এই ইনভার্স সমান অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ। তাহলে দেখো একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করার জন্য ডিটারমিনেন্টের কনসেপ্ট লাগছে, বুঝতে পারছো কীভাবে লিঙ্ক করা আছে? এই জন্য ম্যাট্রিক্সটা টোটাল ডিটারমিনেন্ট ছাড়া হবে না। আবার ডিটারমিনেন্ট আবার ম্যাট্রিক্স ছাড়া চলতে পারবে না, কারণ ডিটারমিনেন্ট আসে ম্যাট্রিক্স থেকে। কথাটা কি বুঝতে পারছো? সে যাই হোক, তো এবার হচ্ছে যোগ জানো না বলবো একটু? আচ্ছা, একটু বলে দিচ্ছি। প্রথম কথা, যখন যোগ হবে তাহলে দুটোর অর্ডার কিন্তু সেম হতে হবে। এর অর্ডার ডিফারেন্ট হয়ে গেলে তখন কিন্তু যোগ পসিবল হবে না। ধরো এটা 2 3 6 7, এটা 5 - 1 2 6, তাহলে যোগ মানে কি এই 2-এর সাথে 5 যোগ হয়ে যাবে 7, 3-এর সাথে -1 যোগ হলে 2, 8 হয়েছে। যদি বিয়োগ বলে তাহলে 2-এর থেকে 5 বিয়োগ হয়ে যাবে, এখানেই করে দিচ্ছি। 2-এর থেকে 5 বাদ গেলে -3, 3 -1 মানে 3 + 1 কিন্তু 4, তারপরে 6 থেকে 2 বাদ গেলে 4, 7 থেকে 6 বাদ গেলে 1। দেখো বুঝতে পারছো? তার যোগ বিয়োগ হয়ে গেল। এবার গুণ, ধরো এটার সাথে এটাকে গুণ করবো, তাহলে এটা গুণ হবে, ঠিক আছে। তো গুণটা কী করে করে একটু বলে দিই, যদিও জানো তাও একটু বলে দিই। এটার সাথে এটা গুণ হবে, তার 2 5 10, 3 + 3 × 6 মানে 6, তাহলে 10 6 কত? 16। এবার এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা, তাই 2 × -1 + 3 × 6, আর 6 3 18, 18 থেকে 2 বাদ গেলে 16 হচ্ছে না?
আমারও ভুল হতে পারে, দেখবে। হ্যাঁ ঠিক আছে। এবার এটার সাথে এটা গুণ হবে, 30 6 5 30 আর 7 2 14, মানে 44 44। এবার এটার সাথে এটা গুণ হবে, 7 6 7 6 কত, 42 মাইনাস 6 মানে 36 36। ব্যাস এইভাবে হচ্ছে গুণ হয়। কথা ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এবারে যোগ বিয়োগ তো হতে গেলে দুটোর অর্ডার সেম হতে হবে। গুণের সময় অর্ডার সেম হলেও হয় আর না হলেও হয়। এবারে অর্ডার সেম যদি না হয় তাহলে কিন্তু সবসময় যে হবে এরকম কথা নেই, কিছু পার্টিকুলার ক্ষেত্রে হয়, সেইটা নিয়ে একটু আলোচনা করব। ধরো প্রথমে যে ম্যাট্রিক্সটা থাকবে সেই ম্যাট্রিক্সটা আগে অর্ডারটা লিখি, এটাও 2/2, এটা 2/2। এবার শর্ত হচ্ছে প্রথমে যে ম্যাট্রিক্সটা থাকবে তার হচ্ছে কলাম সংখ্যা, আর সেকেন্ড যে ম্যাট্রিক্সটা থাকবে তার হচ্ছে রো সংখ্যা, এই দুটোকে সেম হতে হবে, তবেই গুণ পসিবল হবে, নাহলে কিন্তু গুণ পসিবল হবে না। বোঝা গেল? তাহলে বলো তো, প্রথমে একটা এ ম্যাট্রিক্স নিলাম, তার অর্ডার হচ্ছে 2x3 মানে 2/3। আর সেকেন্ড যে ম্যাট্রিক্সটা নিলাম, মানে এখানে একটা ম্যাট্রিক্স নিলাম, তার অর্ডার হচ্ছে 2/3, ঠিক আছে। আর তারপরে একটা ম্যাট্রিক্স নিলাম, তার অর্ডার হচ্ছে 3/2। তাহলে গুণ পসিবল হবে না? হবে না, কারণ এখানে সেম সেম আছে। এখানে 3 এখানটায় 1 নিলাম, তাহলে পসিবল হবে? অবশ্যই হবে, কারণ এটা কী আছে আমার জানা দরকার নেই। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা সেম হতে হবে। চলো এরকম একটা গুণ করি, দেখি মজা আসবে। 2/2 মানে কি, রোটা হবে 2টা, কলাম হবে 3টা, তাহলে দুটো রো, তাহলে দুটো রো মানে 1 2 5, আরেকটা রো যাবে 2 -3 1, দুটো রো দিলাম আর 3টে কলাম অটোমেটিক্যালি হয়ে গেল, দেখে নাও, হলো তো। এবার এখানে 3টে রো দিতে হবে, একটাই কলাম দিতে হবে, তার মানে ধরো 5 7 2, হলো না? হলো না? আমরা এই ম্যাট্রিক্সের গুণ তো করবো, কিন্তু আমরা না আগে থেকে বুঝে যেতে পারি যে এর অর্ডারটা কী হয়। 2/2 হ্যাঁ, 2/1 ক্রস বলবে না। তা এই 3 কী হয়, এগুলো উঠে যায়, এরকমভাবে ভাবতে এগুলো উঠে গেল, তাহলে 2/1। চলো মেলাবো 2/1 হয় কি না। তাহলে গুণের নিয়ম কি, এটার সাথে এটা গুণ হবে, তারপর এটার সাথে এটা গুণ হবে, বোঝা গেল? এটার সাথে এটা গুণ হবে, তাহলে 1 5 5, 2 7 14, 14 5 19, 19 আর 10 29। এটার সাথে এটা 2 5 10, 10 থেকে 21 বাদ গেলে -11 নাকি, -11 +2 মানে -9। ঠিকঠাক করলাম তো? ব্যাস দেখে নাও 2/1 হলো কি না। দুটো রো আছে, একটা কলাম আছে, বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা, এইখানটা ধরো এই ম্যাট্রিক্সটার নাম দেওয়া হলো এ, আর এই ম্যাট্রিক্সটার নাম দেওয়া হলো কি, বি। তাহলে এখানে এ বি এই যে প্রোডাক্টটা হচ্ছে ম্যাট্রিক্সের, এইটা হচ্ছে ডিফাইন্ড, আর এ বির অর্ডারটা কত হচ্ছে, এ বির অর্ডারটা হচ্ছে 2/1। এবার যদি তোমাকে বলা হয় বি এ, এটা কি ডিফাইন হবে? প্রশ্ন করেছে ইজ বি এ ডিফাইন্ড। বি এর অর্ডার কত, বি এর অর্ডার হচ্ছে 3/1। এর অর্ডার কত, এর অর্ডার হচ্ছে 2/3। তাহলে বি এ কি ডিফাইন হচ্ছে? 1 আর 2 সমান হচ্ছে না, তাহলে বি এ ইজ নট ডিফাইন্ড। ইজ বি এ ডিফাইন্ড, উত্তর হচ্ছে কি অ্যান্সার বি এ ইজ নট ডিফাইন্ড। মাথায় ঢুকলো না? মাথায় ঢুকলো না? তাহলে দেখো এমন দুটো ম্যাট্রিক্স হলো যার কিনা এ বি ডিফাইন্ড হচ্ছে কিন্তু বি এ ডিফাইন হচ্ছে না। আবার এরকম ক্ষেত্রে তুমি দেখবে যে এ বি ডিফাইন হলো, বিএও ডিফাইন্ড হলো। সিম্পল ভাই, দুটো সেম অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স নিয়ে নাও না, 2/2, বিটাও 2/2, তাহলে এ বি করলেও 2/2 হবে আর বিএ করলেও 2/2 হবে। এবার প্রশ্ন হচ্ছে এ বি আর বিএ কি সমান হবে? নাও হতে পারে। ভেরি গুড। এ প্লাস বি আর বি প্লাস এ এটা সেম হবে, গ্যারেন্টি একদম। কিন্তু এ বি আর বি এ এটা কিন্তু সমান হয় না ইন জেনারেল।
তবে কিছু কিছু পার্টিকুলার ক্ষেত্রে এ বি আর বি এ কিন্তু সমান হয়ে যায়। কথাটা মাথায় ঢুকছে? যেমন একটা উদাহরণ দিই, তুমি এখানে যে কোনো ম্যাট্রিক্স বলো, আমি এখানে একটা ম্যাট্রিক্স বসাবো আমার পছন্দ মতো, তাহলে এ বি হলো। আমরা দেখব এবার এইটাকে যদি প্রথমে লিখি আর এইটাকে যদি শেষে লিখি এইটাকে, তাহলে দুটোর গুণফল সেম হবে। তুমি এখানে যাই কিছু দাও, আমি মিলিয়ে দেবো। বলো 5 6 2 4। আমি এখানটায় দেবো 1 0 0 1 1 0 0 1 দিলাম প্রথমে, এবার এটা দিলাম 5 6 2 4 5 6 2 4। চলো গুণ করি। তাহলে এটা গুণ করলে কী হবে? এটা তাহলে 5 থাকবে, এটা 6, তাহলে 5 6, এটা তাহলে 2, এটা মানে 4। এটা সেম থেকে গেল। তুমি এটাও গুণ করে দেখবে, এটা থেকে যাবে। কেন থাকছে বুঝতে পারছো ব্যাপারটা? এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা স্পেশাল ম্যাট্রিক্স, এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে তুমি যা কিছুকে গুণ করো সেই ম্যাট্রিক্সটাই ফিরে আসবে। তাহলে তুমি এটাকে এ নিয়েছো, আমি বিটাকে চুজ করেছি I2, তাহলে এ I2 এ এটা করলে তো অবশ্যই এর সাথে সমান হবে। বুঝতে পারতেছো না? বুঝতে পারতেছো না? ক্লিয়ার হচ্ছে কথাগুলো? আচ্ছা, আর তুমি এখানে একটা বলতে পারবে যেটা বসালে এরকম সমান হবে? মানে জায়গায় 2 2 নেবে বলছো? হ্যাঁ 2 2 নিলেও হবে। সিম্পল নাও না ভাই, এই তো নাল ম্যাট্রিক্সই নিয়ে নেবো আমি, কী আছে? কথাটা বোঝা গেল? তো যাই হোক, এরকম ব্যাপার স্যাপারগুলো কিন্তু থাকে, ঠিক আছে? কোনটা? এটা না, এটা নাল ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে ডায়াগোনাল বড় বড় এলিমেন্টগুলো 1 1ই হতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এরকম কি তোমাকে দেখাবো যে এটা তো এবার অন্য একটা ম্যাট্রিক্স নিয়ে দেখাবো কি যে দুটো গুণ করলে দুটো গুণ করলে ডিফারেন্ট রেজাল্ট দেয়? না বুঝতে পারছো? শিওর তো? তাহলে এটা এ আর বি, ধরো অন্য একটা নিলাম, ধরো এখানে 1 2 3 4 নিলাম, তাহলে কিন্তু গুণ করলে সমান হবে না। হ্যাঁ, ওটা কিন্তু আলাদা আলাদা চলে আসে। ঠিক আছে ঠিক আছে, ছেড়ে দাও। এইবার একটা নতুন জিনিস শিখবো। হ্যাঁ, কিছু করার নেই তো। নাল ম্যাট্রিক্সের সাথে তুমি যাই গুণ করো নাল ম্যাট্রিক্সই আসবে। এর সাথে এরকম নাল ম্যাট্রিক্স গুণ করে দিলাম, তাহলে এরকম নাল ম্যাট্রিক্সই হবে, কিচ্ছু করার নেই। হয়েছে? আচ্ছা, এবার দেখো একটা নতুন জিনিস শিখছি। আর একটু পরে বেশ মজাদার কয়েকটা অঙ্ক আছে, সেটা করবো। দাঁড়াও, আর একটু বাকি আছে, একটু পরেই শুরু করবো। এক্সারসাইজ থেকে অঙ্কগুলো করলে বেশ মজা পাবে। এগুলো খুবই সহজ, তো ওই জন্য হয়তো একটু মজাটা কম লাগতে পারে। আচ্ছা, ধরো এ ম্যাট্রিক্সটা নিলাম 1 2 2 4 1 2 2 4। বি ম্যাট্রিক্সটা নিলাম 6 4 6 4 -3 2 -3 2, এইটা নিলাম, ঠিক আছে? এবার আমরা এ বি ক্যালকুলেট করব আর বি এ ক্যালকুলেট করব, দেখি সমান আছে কিনা। তাহলে এ মানে প্রথমে 1 2 2 4, বি মানে 6 4 -3 2, বি এ মানে 6 4 -3 2, আর এটা হচ্ছে 1 2 2 4। দেখো এত ঠিক লিখলাম কি? দেখো আগে দুটোর অর্ডার সেম আছে, তাহলে এ বি আর বি এ প্রোডাক্টটার অর্ডারটা সেমই হবে, সব 2/2 হবে, নাকি বোঝা যাচ্ছে না? তাহলে চলো গুণটা করি। এটার সাথে এটা গুণ হবে, তাই 6 একে 6 -6, এটার সাথে এটা গুণ হবে -4 + 4 0, এটার সাথে এটা গুণ হবে 6 2 12 0, বলো 4 2 8 0। এবার এটা গুণ করে 6 একে 6 -8 মানে -2, 6 2 12 12 -16 মানে -4, এটার সাথে এটা, তাহলে -3 + 4 মানে 1, এটার সাথে এটা 6 + 8 মানে 2। হয়েছে? দেখো এ বি আর বি এর সমান হলো না, দেখো কথাটা বোঝা গেছে? তাহলে এখানে এ বি কী হচ্ছে? এ বি হচ্ছে একটা নাল ম্যাট্রিক্স হচ্ছে, কিন্তু বি এ দেখো অন্য একটা নন নাল। এটা নাল ম্যাট্রিক্স, এটাকে বলা হয় নন নাল।
এটা নাল ম্যাট্রিক্স, আর এটাকে বলা হয় নন নাল ম্যাট্রিক্স, বা কেউ কেউ বলে থাকেন নন জিরো ম্যাট্রিক্স, একই কথা। বোঝা গেল না? বোঝা গেল না? ক্লিয়ার হচ্ছে তো ব্যাপারগুলো? আচ্ছা, এবারে এখানে আমরা একটা নতুন জিনিস শিখে নেব, একই অঙ্কে হয়ে যাবে। এখানে এ ম্যাট্রিক্সটা নাল না নন নাল? নন নাল। আচ্ছা, এইটা নাল না নন নাল? নন নাল। নাল মানে তার সব এলিমেন্টগুলোকে জিরো হতে হবে। আচ্ছা, এ তাহলে নন নাল, বিটাও নন নাল, কিন্তু প্রোডাক্টটা হয়ে যাচ্ছে নাল। দেখো বুঝতে পারছো কিনা? আচ্ছা, এখানে আমি ও এর পাশে 2,3 এই জাতীয় কিছু দিলাম না। কেন দিলাম না? কারণ এখানে শুধু ভাত রান্না হয়েছে, ঠিক আছে? এখানে ফ্রাইড রাইস রান্না হয়নি, আমি রাইস বলতেই পারি। কথা ক্লিয়ার হয়েছে? তাহলে এই বিষয় নাল ম্যাট্রিক্স। এবারে এ নন নাল, বি নন নাল, কিন্তু তাদের প্রোডাক্টটা হচ্ছে নাল ম্যাট্রিক্স। এবার এখানে একটা নতুন কনসেপ্ট আছে, বলছে তুমি একটা ম্যাট্রিক্স নন নাল ম্যাট্রিক্স, তার সাথে তুমি যদি আরেকটা নন নাল ম্যাট্রিক্স গুণ করে দেখো নাল ম্যাট্রিক্স আসছে, তখন এই ম্যাট্রিক্সের একটা নাম দেওয়া হবে। এটাকে কি বলা হবে? এই ম্যাট্রিক্সটাকে বলা হবে ডিভাইজর অফ জিরো। ডিভিজর অফ জিরো। তাহলে ডিভিজর অফ জিরো কে হয়? ডিভিজর অফ জিরো হয় একটা ম্যাট্রিক্স। সে ম্যাট্রিক্সটা অবশ্যই হতে হবে নন নাল ম্যাট্রিক্স। কেন নন নাল হতে হবে? কারণ এটা যদি নাল হয়ে যায় তাহলে তো যে কোনো ম্যাট্রিক্সই পাশে বসালে নাল ম্যাট্রিক্স আসবে, তাহলে এর এক্সট্রা সম্মান দেওয়া হবে কেন? কথা বলতে, তাহলে একটা নন নাল ম্যাট্রিক্সকে আমরা ডিভিজর অফ জিরো বলবো যদি সেই ম্যাট্রিক্সের সাথে অন্য একটা নন নাল ম্যাট্রিক্স গুণ হয়ে নাল ম্যাট্রিক্স আসে, তাহলে এটা একটা ডিভিজর অফ জিরো। আর বি কি দোষ করলো? বিকে ডিভিজর অফ জিরো বলবে না? বিও তো বলছে আমিও নন নাল, আমার বাম দিকে এ বসে হ্যাঁ কি করেছে? সেও নাল ম্যাট্রিক্স তৈরি করেছে, তাহলে বিটা কি দোষ করলো? একেও ডিভিজর অফ জিরো বলা হবে, কিন্তু দুজনেই ডিভিজর অফ জিরো। এবার এটা লেফট রাইটে ভাগ করে দেওয়া হবে। একে প্রশ্ন করা হচ্ছে এ তুমি কোন পাশে বসে জিরো দিয়েছো? লেফটে, ওই জন্য এটাকে বলা হবে লেফট ডিভিজর অফ জিরো, আর এটাকে কি বলা হবে? রাইট ডিভিজর অফ জিরো। কথাটা মাথায় ঢুকছে না? মাথায় ঢুকছে না? আসেনি তো? হ্যাঁ বলো। অবশ্যই বিটাকে বলা তো লেফট ডিভিজর অফ জিরো, আর এটাকে বলা হবে রাইট ডিভিজর অফ জিরো। কথাটা মাথায় ঢুকেছে? তাহলে এইখানটা কী হবে? এটাকে বলা হবে লেফট ডিভিজন অফ জিরো, আর বিটাকে বলা হবে রাইট ডিভিজন অফ। এটা কি লিখে দেবো রাইট ডিভিজন অফ জিরো? না বুঝতে পারছো? বুঝতে পারছো? বাস, এই হচ্ছে কনসেপ্ট। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা দেখলাম এ আর বি গুণ করলে সাধারণত বি এর সাথে সমান হয় না, কিছু পার্টিকুলার ক্ষেত্রে হয়তো হয়ে যেতে পারে, সেটা আলাদা ব্যাপার। এবারে এই জিনিসটাকে কি বলে জানো তো? ধরো এ প্লাস বি সমান বি প্লাস এ হচ্ছে, এটাকে বলে, এই প্লাসটাকে বলা হয় তখন কমিউটেটিভ। এটাকে কি বলে বলো? কমিউটেটিভ। এই যে এটা যোগ, কার কার যোগ? ম্যাট্রিক্সের যোগ, ওই জন্য এটাকে বলা হবে ম্যাট্রিক্স অ্যাডিশান। ম্যাট্রিক্স অ্যাডিশান মানে যোগটাকে বলা হয় অ্যাডিশান, ইজ কমিউটেটিভ। মানে মধ্যিখানে অ্যাডিশানটা রেখে এরা পরস্পর ঘুরতে পারে, এটাকেই বলা হয় কমিউটেটিভ। এবার যদি তোমাকে প্রশ্ন করা হয় ইজ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান কমিউটেটিভ? নো, কারণ এ আর এইখানে মাল্টিপ্লিকেশানটা রেখে দিয়ে আমরা এটাকে ঘোরাতে পারি না। আচ্ছা, ইজ ম্যাট্রিক্স সাবট্রাকশান কমিউটেটিভ? না, ভালো করে ভাবো। সাবট্রাকশান মানে বিয়োগ, না বিয়োগ বিয়োগ বিয়োগ। এ মাইনাস বি আর বি মাইনাস এ কি সমান হয়? না রে, না হতে পারে, মানে 99% ক্ষেত্রেই হবে না রে বাপ। আচ্ছা, তোমাকে সহজ করে বোঝাই। ধরো 3 - 2 আর 2 - 3 কি সমান হয়? তাহলে ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো তো সব একটা এরকম সংখ্যা, তা কী করে সমান হবে তুমি বলো আমাকে? নাকি বুঝতে পারছো না? ম্যাট্রিক্স অ্যাডিশানটা কেন কমিউটেটিভ হয়ে যায়? কারণ এই 3 + 2 আর 2 + 3 সমান হয়। কথাগুলো মাথায় ঢুকছে? তাহলে এখানেও বলতে হবে নো, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান ইজ নট কমিউটেটিভ, ম্যাট্রিক্স অ্যাডিশান ইজ কমিউটেটিভ। এবার এখানে একটা প্রশ্ন আছে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান কমিউটেটিভ নয় বললাম, আবার আমরা কিছু ক্ষেত্রে দেখছি এ বি সমান বি এ হয়ে যায়, তাহলে কি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশানটাকে নট কমিউটেটিভ বলা যায়? উত্তর হচ্ছে হ্যাঁ, বলা যায়। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান ইজ কমিউটেটিভ যদি বলতে হতো তাহলে সব ক্ষেত্রে হতে হতো। এই যে ম্যাট্রিক্স অ্যাডিশান ইজ কমিউটেটিভ বললাম, মানে যে কোনো ম্যাট্রিক্স তুমি দাও এ বি,
অবশ্যই দুটোকে সেম অর্ডারে হতে হবে, নাহলে তো যোগ পসিবল না। তাহলে তুমি যে কোনো ম্যাট্রিক্স এবির ক্ষেত্রে এ প্লাস বি সমান বি প্লাস এ, এটাকে বলে কমিউটেটিভ। একটু যদি ডিসপুট থেকে যায় তখনই বলা হবে নট কমিউটেটিভ। মানে পৃথিবীর এমন একটা দুটো ম্যাট্রিক্সও যদি এক্সিস্ট করে যাদের জন্য এ প্লাস বি আর বি প্লাস বি সমান হলো না, তখন বলা হবে নট কমিউটেটিভ। কথাটা বোঝা গেল? দেখো পুরো ক্লিয়ার হচ্ছে কিনা বলো, কোনো কনসেপ্টে কোনো খামতি থাকলে বলো, এক্ষুনি বুঝে নিতে হবে। হ্যাঁ কোনটা কোনটা? হ্যাঁ হ্যাঁ এ বি নট ইকাল টু বি এ ইন জেনারেল। তাহলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট কমিউটেটিভ, ওটাই বলছো না? হয়ে যায় কি দু একটা ক্ষেত্রে হলে তো হবে না। মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ কমিউটেটিভ আমরা তখনই বলতে পারবো যদি সমস্ত ম্যাট্রিক্স এ বির জন্য এ বি সমান বি এ হয়। কিন্তু আমরা তো এরকম হাজার হাজার অসংখ্য অসংখ্য এক্সাম্পল পেয়ে যাই এ বি সমান বি এ হয় না, ওই জন্য নট কমিউটেটিভ। হ্যাঁ এরকম প্রশ্ন থাকলে করবে, আরও বলো কিছু প্রশ্ন থাকলে বলো। যদি হয়ে যায় সেক্ষেত্রে কিছু বলা যাবে না, না বলতে হবে এটা হয়ে যাচ্ছে, ব্যাস এতটুকুই বলতে পারবে যে এটা এমন একটা এক্সাম্পল যার ক্ষেত্রে এ বি সমান বি এ হয়ে যাচ্ছে, এতটুকু, এর বেশি কিছু বলা যাবে না। ক্লিয়ার হলো? আচ্ছা এইবার তুমি ধরো প্রথমে এ প্লাস বি প্লাস সি আর তারপরে এ প্লাস বি আগে করে নিয়ে তারপর সি যুক্ত করলে, তাহলে কি এটা সমান হবে সব ক্ষেত্রে? হ্যাঁ কি না একটু ভেবে চিন্তে বলো তো। তিনটে ম্যাট্রিক্স আছে এ বি সি, তুমি প্রথমে বি আর সিকে যুক্ত করে তারপরে এর সাথে যুক্ত করলে, আর প্রথমে এ প্লাস বি যুক্ত করে নিয়ে তারপর সি সাথে যুক্ত করলে, এটা সমান হবে না? হবে না, অবশ্যই হবে। কারণ অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স সমান হবে কিনা সেটা সংখ্যার সাথে উপরে দাঁড়িয়ে আছে। 3 + 7 করলে 2 + 3 + 7 অবশ্যই হবে, তুমি মিলিয়ে দেখে নাও না। 7 × 3 = 10, 2 = 12, 2 × 5 = 7, 12 অবশ্যই হবে। আচ্ছা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন তো কমিউটেটিভ নয়, তাহলে এ আর বি সি আগে গুণ করে এ বি সি পরে গুণ করলে কি একই আসবে না? একই আসবে না? একই আসবে না? হ্যাঁ এখানে একটা টুইস্ট আছে, একই আসবে। কথা বুঝতে পারছি? এরকম থিওরাম আছে, আমরা প্রুফটা করতে যাবো না, প্রুফ দরকার নেই, কিন্তু এটা কিন্তু অবশ্যই হয়। আমি একবারও বলিনি তোমাকে বিসি আর সিবি এক জিনিস, বিসি আর সিবি ম্যাক্সিমাম ক্ষেত্রেই আলাদা হয়। কিন্তু তিনটে ম্যাট্রিক্স এ বি সি নেওয়া হয়েছে, তুমি প্রথমে শেষের দুটোকে গুণ করে তারপরে এর সাথে গুণ করলে, আর তুমি প্রথমে এ বি গুণ করে তারপর শেষেরটার সাথে গুণ করলে একই রেজাল্ট পাবে। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এটা কি কাজে লাগিয়ে নেবো একটু? এ বি ছিল আর একটা, তাহলে কাজে লাগিয়ে নি না, নাহলে বেকার অনেকটা সময় বেশি যাবে। তাহলে এ বি আর একটা সি তুমি বলবে, আমি বলবো না। তুমি তখন তো বলবে যে স্যার আপনি নিজের মতো চুজ করে তুমি। আচ্ছা বেশি বড় দিলে কিন্তু গুণ করতে প্রবলেম হবে, আমি ওই জন্য বলছি। তুমি এটা ভেবো না কি অন্যরকম কিছু ভেবো না। 7, 9 দিতে পারি তো, 9 কেন? তুমি 900 দাও না, আমার কী যায় আসে? গুণ করতে বেশি টাইম যাবে। 2, 3 ঠিক আছে, এটা তুমি চুজ করেছো। আচ্ছা এ বি গুণ করেছি, তাহলে আমি প্রথমে এ বির সাথে সি গুণ করবো। আচ্ছা আগে বরঞ্চ দুটো দুটো করে নিই, এ বি গুণ করেছি আর বিসি করে নিই। 6 - 4 - 3 2, সি মানে 7 9 2 3, 6 7 42, 42 থেকে 8 বাদ গেলে 34, 34, 9 6 54, 54 থেকে 12 বাদ গেলে 54 থেকে 12 বাদ গেলে 42 নাকি? ভুল হলে বলবে, এগুলো ভুল হয় আমার। তা 2 × 4, 21 থেকে 4 বাদ গেলে 17, মানে -17, -27 + 6, 7 6 মানে 21 হয়েছে। তাহলে এ বি বেরিয়ে গেল, বিসি বেরিয়ে গেল। এবার এ বিসি করবো। হ্যাঁ তাহলে এ × বিসি, তারপরে কি করব? এ বি × সি, দেখবো দুটো একই আসছে। তাহলে এ মানে কোনটা? এ মানে হচ্ছে 1 2 2 4, আর বিসি, বিসি কোথায়? এইটা দেখেছো কি বড় বড় আসছে? তোমার জন্য হয়েছে এটা। -17 -21, এই 7 9 নিয়েছো। একটু ক্যালকুলেটর বা মোবাইল কিছু বার করো, অত গুণ করা সম্ভব নয়। এ বি হচ্ছে সম্ভব নয় না, মানে এই এ বি তো এক্ষেত্রে 0 হয়ে যাচ্ছে, তা হবে তাহলে এটা আর গুণ করারই দরকার নেই, এটা নাল ম্যাট্রিক্স, ওটা 0 হয়ে যাচ্ছে, দেখে নিয়েছো না? আচ্ছা 34 17 × 34, হ্যাঁ 0। 42 21 × 42 0, হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে। 34 × 68 17 4 68, 42 × 84 21 4 84, হ্যাঁ ঠিক আছে। 0 0 0 0। তুমি পৃথিবীর যে কোনো ম্যাট্রিক্স গুণ করে তুমি দেখে নেবে, প্রথমে এটা গুণ করে তারপরে দুটো, আর প্রথমে দুটো গুণ করে তারপরে এটা কিন্তু সমান হবে।
এই প্রপার্টির একটা নাম আছে, এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। তাহলে ম্যাট্রিক্স অ্যাডিশান ইজ কমিউটেটিভ, ম্যাট্রিক্স অ্যাডিশান ইজ অলসো অ্যাসোসিয়েটিভ। ভালো করে ধীরে ধীরে বলছি, বুঝে নাও, কারণ হ্যাঁ অ্যাসোসিয়েটিভ হবে তো, একটু আগে তো তোমাকে বললাম a প্লাস বি প্লাস সি সমান a প্লাস বি প্লাস সি। তাহলে ম্যাট্রিক্স অ্যাডিশান ইজ কমিউটেটিভ, ম্যাট্রিক্স অ্যাডিশান ইজ অলসো অ্যাসোসিয়েটিভ, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট কমিউটেটিভ বাট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ। এটা কিন্তু ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। a ইন্টু বিসি সমান এবিসি। ABC নিজের পজিশান কিন্তু চেঞ্জ করছে না, ব্র্যাকেটটা খালি ঘুরছে। হ্যাঁ ব্র্যাকেট ঘুরছে, ভালো করে বুঝে নিতে হবে এটা। ঠিক আছে, বোঝা গেল? বাস ঠিক আছে, এটা জানলে মোটামুটি হয়ে যাবে। দাঁড়াও, আরে এক্সারসাইজের দারুণ মজার অঙ্ক আছে, আমি যাচ্ছি, তার আগে একটু বলে নিতে হবে, জানো তো, নাহলে ফট করে অঙ্ক করতে পারবো না। এক্সারসাইজে যে 2-3টে অঙ্ক করবো আজকে, তুমি পুরো খুশি হয়ে যাবে। আচ্ছা, ওইখানে একটা কথা বলা হয়নি, তবে না বললেও হয়, মানে যদি বলে ডিভিজর অফ জিরো, তাহলে লেফট ডিভিজর হলেও তাকে ডিভিজর অফ জিরো বলবো, রাইট ডিভিজর হলেও তাকে কিন্তু ডিভিজর অফ জিরো বলবো। কথাটা বোঝা যাচ্ছে? ওই অনেকটা ওই ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের মতো, আপার হলেও ট্রায়াঙ্গুলার আর লোয়ার হলেও ট্রায়াঙ্গুলার। এবার যদি পার্টিকুলারলি বলে একটা লেফট ডিভিজর অফ জিরো বলো, তো তুমি দুটো নন জিরো ম্যাট্রিক্সের গুণফলটা দেখাবে জিরো ম্যাট্রিক্স, লেফট সাইডে যেটা থাকবে সেটাকে বলবে লেফট ডিভিজর হচ্ছে, রাইট সাইডে যেটা থাকবে রাইট ডিভিজর হচ্ছে। তুমি এটা খুব সহজে বানিয়েও নিতে পারো যদি তোমার এরকম মাথায় না থাকে এ এটা বি এটা গুণ করে নাল হচ্ছে, এত মুখস্থ রাখারও তোমার দরকার নেই। তুমি এমন করে চুজ করবে না যেন জিরো চলে আসবে, তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি, দেখো তোমার চিন্তা করার কিছু কারণ নেই, বইয়ের মতো করতে হবে এমন কোনো কথা নেই। আমি ম্যাক্সিমামগুলো জিরো রাখবো, হয়েছে, আর বিতে এইখানে 0 0 0 1 রাখবো। এটা দুটো নর্মাল তো, বাট প্রোডাক্টটা কী হয় বলো তো, এ বি। ভালো করে দেখে নাও, এটা এটা 0, এটা এটা 0, এটা এটা 0, এটা এটা 0। তুমি এখানে একের জায়গায় 2 রাখতে পারো, কিন্তু দুটোই নাল নিলে হবে না, কারণ ডিভিজর 0 মানে তাদেরকে নর্মাল হতে হবে। শুধু সেটা নর্মাল হলে হবে না, তার পাশে যেটা রাখছো সেটাও নর্মাল হতে হবে। মাথায় ঢুকছে তো কতগুলো? ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে তোমার, আর বেশিটাও নেই, এবারে খুব তাড়াতাড়ি চলে যাবো এতে। হ্যাঁ, আচ্ছা, এইখানে একটা ছোট্ট জিনিস দিয়েছে। আচ্ছা, আমি তো এসকে মাপা স্যারের বই ধরে পড়াচ্ছি, এটা বলা হয়নি। এসকে মাপা স্যার, এই এসকে মাপা স্যারের তোমরা হচ্ছে বই কিনে নেবে। ওই বইয়ের নামটা হচ্ছে হায়ার অ্যালজেব্রা। হায়ার অ্যালজেব্রার মধ্যে অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড লিনিয়ার আছে, ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড লিনিয়ার। তো সেইটারই লিনিয়ার অ্যালজেব্রা পার্টটা শুরু করা হয়েছে, ওইটারই লিনিয়ার অ্যালজেব্রা মানে সেকেন্ড পার্টটায়। ওইখানে আমার বইতে 10 পেজ, হ্যাঁ, লিনিয়ার অ্যালজেব্রা 10 পেজ, ঠিক আছে। তো লিনিয়ার অ্যালজেব্রা 10 পেজে দেখো একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে বলছে যে দুটো স্কোয়ার ম্যাট্রিক্স এ আর বি যদি দুটো স্কোয়ার ম্যাট্রিক্স হয়, তাহলে বলছে যে এ প্লাস বির হোল স্কোয়ার, এ প্লাস বি এর হোল স্কোয়ারটা কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হবে? এটা হবে, এটা আমাদেরকে প্রশ্ন করেছে। কথাটা বোঝা গেল? এটা হবে কিনা জানতে চেয়েছি আর কি, প্রশ্নটা বোঝা গেছে। বলছে এ আর বি দুটো হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স আর সেম অর্ডার বলে দিয়েছে, তাহলে বলে দিয়ে আমাদেরকে প্রশ্ন করছে এটা সমান কি এটা হবে, দেখা যদি হয় কখন হবে, এরকম প্রশ্ন করেছে। তো আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, তোমার চিন্তা করার কিছু কারণ নেই, একদম সহজ একটা অঙ্ক। এ প্লাস বির হোল স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। ছোটোবেলায় যেভাবে গুণ করতে না ওইভাবেই গুণ হবে। তুমি চাইলে এর সাথে প্রথমে এটা গুণ করলে, তারপর বির সাথে এটাকে গুণ করলে, ছোটোবেলায় এভাবেই গুণ করতে তো, এভাবেই গুণ হয়, ঠিক আছে। এ গুণ করলে কী হয় বলো, এ বি গুণ করলে এ বি, এটা গুণ করলে বি, এটাকে কি এ বি লিখতে পারি? হ্যাঁ, বলতে নেই, বলতে হয় লেখা যাবে না। লেখা কখন যেত, যদি সব সময় ওটা হোল্ড করতো, একটা খুঁত পেয়ে গেলেই লেখা যাবে না। কথাটা বোঝা গেছে? তাহলে এ বি আর বি এ সেম লেখা যায় না। তাহলে তুমি দেখো এ প্লাস বির হোল স্কোয়ার কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়? তোমার উত্তর হবে না, হবে না। এবার যদি প্রশ্ন করে কোন ক্ষেত্রে হবে, বি হবে। তাহলে ইফ এ বি ইকুয়াল টু বি এ বি ইকুয়াল টু বি এ, তাহলে দেখো এ বি আর বি এ যদি সমান হয়ে যায় তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়ে যাবে। এবার এইটাকে একটু অন্যভাবে লেখা হয়, যদি এ বি ইকুয়াল টু বি এ না বলে কেউ যদি বলে ইফ এ আর বি যদি কমিউট করে, এ আর বি কমিউট করা মানেটাই কি এ বি সমান বি এ হয়ে যায়।
হ্যাঁ, তাহলে তাহলে ই হচ্ছে এ বি আর কমিউট, দেন তাহলে ওটা হোল্ড করবে। এ প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার। কথাটা মাথায় ঢুকছে তো নাকি মাথায় ঢুকছে না? যেমন একটা তোমাকে উদাহরণ দিয়ে দিয়েছে যে যদি তুমি এইটাকে এ আর বি চুজ করো, এ হচ্ছে 1 2 2 5, আর বি যদি এইটা চুজ করো যে 5 -2 -2 1, তাহলে তুমি দেখবে না এ বি আর বি এটা সেম হয়ে যাচ্ছে। এ বি আর বি এটা কী হয়ে যাচ্ছে বলো? সেম হয়ে যাচ্ছে। তখন কিন্তু তোমার এ প্লাস বি হোল স্কোয়ারটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সাথে সমান হবে। কিন্তু আবার পরক্ষণে তুমি যদি বিটাকে এটা না চুজ করে, বিটাকে তুমি কথার কথা এইটা চুজ করলে 2 3 4 1 2 3 4 1, তখন এ বি নট ইকাল টু বি হবে, তখন কিন্তু এইটা হোল্ড করবে না, তখন এটা হোল্ড করবে না। মাথায় ঢুকলো কথাটা না মাথায় ঢুকেনি? ঠিক আছে, না না বলো বলো বলো, কোথাও একটা কনফিউশন হচ্ছে তোমার, বলো বলো কোন জায়গাটা, না গুলি ফেললে হবে না, বলো বলো বলো, বলতে হবে। এই ক্ষেত্রে এ বি আর বি এর সমান হবে না, কি করে দেখিয়ে যাবো? না না, এবার দুটো যদি দিয়ে দেয় তখন কি দিয়ে দেবে? মানে দুটো ম্যাট্রিক্স এ বি দুটো দিয়ে দিল, হ্যাঁ সেক্ষেত্রে তো আমাকে করে দেখতে হবে। হ্যাঁ, ওটা তো খাটনি আছে, এরকম অঙ্ক দেয় তো। দুটো দিয়ে দিল, দিয়ে বললো চেক হয়ে যাক এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার। তুমি খালি এইটুকু দেখে নেবে, এ বি আর বি এটা সমান হচ্ছে কিনা, ওইটুকু দেখে নিলেই তুমি বুঝে যাবে, বুঝেছে? এবারে সুন্দর একটা টপিক ছোট্ট করে বলে দিয়েই এক্সারসাইজের অঙ্কে ঢুকে যাচ্ছে। ধরো এই একটা ম্যাট্রিক্স দিয়েছি, আচ্ছা তুমি যে কোনো 2x2 ম্যাট্রিক্স বলো, তোমার যেটা খুশি, 4 5। তাহলে এবার তোমাকে বলেছি এর হচ্ছে এই ম্যাট্রিক্সের রোগুলোকে এই ম্যাট্রিক্সের কলামে লিখবে। হ্যাঁ, তাই 2 3 এটা রো, এটা তাহলে কলামে বসবে। 4 5 রো, 4 5, তাহলে এটা সমান তো এটা নয়, এই দুটো কি ইকুয়াল হলো? 3 সমান কি 4 হয়? এবার বলছি এটা টি দিলে এটা ঠিক আছে, এর ট্রান্সপোজ হবে ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কীভাবে বের করতে হয় আমরা শিখলাম, ঠিক আছে? এবার টিটাকে কেউ ছোটো দেয়, আবার কেউ মানে বড় দেয়, আবার কেউ ছোটও দেয়, এ দুটোই ঠিক। এর ট্রান্সপোজ দিয়ে লিখতে পারো, এর ট্রান্সপোজ উচ্চারণটা হবে এর ট্রান্সপোজ, এটাও ঠিক আছে। মানে এই ম্যাট্রিক্সের রোগুলোকে কলামে রূপান্তরিত করে দিতে হবে আর কি, বুঝা গেছে? আচ্ছা, এইবার তোমাকে যদি বলা হয় যে এ ম্যাট্রিক্সের অর্ডার আর এ ট্রান্সপোজের অর্ডার, এই দুটোর মধ্যে মানে কীরকম পার্থক্য রয়েছে আর কি, এলিমেন্টগুলো চেঞ্জ হবে, সে তো বুঝলাম, অর্ডারের কীরকম পার্থক্য থাকবে? এই ক্ষেত্রে সেম হয়ে যাচ্ছে, দেখো এই ক্ষেত্রে সেম হচ্ছে। যদি আমি আর একটু সহজ করে দিচ্ছি, এ ধরো 2/3 যদি ম্যাট্রিক্স হয়, তাহলে এ ট্রান্সপোজের অর্ডারটা কি? 3/2, এটাই হয়ে যাবে। মানে এর হচ্ছে রো সংখ্যা আর এ ট্রান্সপোজের কলাম সংখ্যা সমান হবে, আর এর হচ্ছে কলাম সংখ্যা এ ট্রান্সপোজের রো সংখ্যা সমান হবে, এইটাই আর কি, এটা ছাড়া কিছু না। এবার আমরা আরও ব্যাপারটাকে ক্লিয়ার হব যদি আমরা একটা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স নিই আর কি। তাহলে এ ধরো কথার কথা হচ্ছে এরকম লম্ব, মানে 1 2 4 5 7 8, এটা হচ্ছে এ। তাহলে এই ট্রান্সপোজ কী হবে বলো? হ্যাঁ, এই কলামটাকে রোতে লিখতে হবে 1 4 7 2 5 8, হয়েছে? এ তাহলে এর অর্ডার কত? 3/2, এটা হচ্ছে 2/3। দেখো বোঝা যাচ্ছে কিনা, কথা ক্লিয়ার হলো? আচ্ছা, আমি এই এর ট্রান্সপোজ, এটা তো একটা ম্যাট্রিক্স, তার আবার ট্রান্সপোজ বের করতে পারি না। তাহলে এ ট্রান্সপোজ করলে কী হবে? 1 4 7 আবার এরকম চলে আসবে, আর 2 5 8টা এরকম চলে আসবে, এটা আবার এ হয়ে গেল না? তাহলে একটা প্রপার্টি আমরা কী শিখলাম? এ ট্রান্সপোজের হোল ট্রান্সপোজ ইকুয়াল টু এ। দেখো বুঝতে পারলে কিনা, ঠিক আছে? আচ্ছা, ধরো এবার হচ্ছে এ এটা নিলাম, আর বি এমন নাও যেন এ আর বিটাকে যোগ করা যায়। কথাটা বুঝতে পারলে না? বুঝতে পারলে না? 3/2ই নিতে হবে। হ্যাঁ, বলো কী নেবে, তোমার যেটা খুশি, মাইনাস প্লাস যা খুশি দিয়ে বলো। হুম হুম এইটা ঠিক আছে। তাহলে এ আর বি, এবারে আমি একটা প্রপার্টি ডাইরেক্ট না লিখে আমরা আগে একটু উদাহরণের সাহায্যে বুঝে নিয়ে তারপর প্রপার্টিটা লিখবো, তাহলে একটু মজাটা বেশি আসবে আর কি। তাহলে এ ট্রান্সপোজ কী হবে? 1 4 7 2 5 8। বি ট্রান্সপোজ কী হবে? -2 -6 -3 -1। আচ্ছা, এবার হচ্ছে এ প্লাস বি বের করবো। তাহলে এ প্লাস বি, আচ্ছা এটা ব্র্যাকেটটা না দিলেও হতো, এ প্লাস বি মানে যোগ আর কি। তাহলে 1 4 5, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না
5 হবে, 7 মাইনাস 2 5, হ্যাঁ 8 তে 7 হয়েছে। আচ্ছা এবারে এ প্লাস বি এর ট্রান্সপোজ বের করছি, তাহলে এ প্লাস বি এর ট্রান্সপোজ মানে কি 5 মাইনাস 4 5 হয়েছে। আচ্ছা এ প্লাস বি ট্রান্সপোজ বের করলাম, আর এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ আছে না, এ দুটোকে যোগ করে দেখি তো কীরকম আসে মজাটা। এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ, হ্যাঁ এটা যোগ হবে 5, হ্যাঁ 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 7, দেখো তো এটা সেম না, তাহলে এ প্লাস বি ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ সেম হবে। কথাটা মাথায় ঢুকলো না? মাথায় ঢুকলো না। তাহলে এ প্লাস বি এর ট্রান্সপোজ সমান এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। আমি তোমাকে এই খবরটাও দিয়ে রাখি, এটাও যদি করো না দেখবে এটাও হয়ে যায়। হয়েছে? আচ্ছা ক্লিয়ার হচ্ছে তো বিষয়গুলো? আচ্ছা এবারে ধরো তোমাকে বলা হলো এ তো এটা নিয়েছি, তাহলে ধরো 2a তার ট্রান্সপোজ বের করবো। তার 2 এর ট্রান্সপোজ বের করার আগে তো 2a বের করতে হবে আমাকে। হ্যাঁ তাহলে 2a কী হবে? হ্যাঁ এ ম্যাট্রিক্সের সাথে 2 গুণ করা মানে তার প্রত্যেকটা এলিমেন্টের সাথে 2 গুণ করা। 2 4 8 10 14 16, তাহলে 2 এর ট্রান্সপোজটা তাহলে কী হবে? এইটা ট্রান্সপোজ, এটা ট্রান্সপোজ মানে কী হবে বলো? 2 8 14 4 10 16। কথা ক্লিয়ার হয়েছে? আচ্ছা আচ্ছা তাহলে এবার তোমাকে যদি বলা হয় 2 এর ট্রান্সপোজ পেয়েছো তো? আচ্ছা এ ট্রান্সপোজ বলো এবারে। এ ট্রান্সপোজ এটা হচ্ছে এ, তাহলে 1 4 7 2 5 8। আচ্ছা এটার সাথে 2 গুণ করো, 2 এ ট্রান্সপোজ, 2 এ ট্রান্সপোজ, তাহলে কত হচ্ছে বলো? 2 হ্যাঁ এইটার এটা সেম হয়েছে, দেখো তো হয়েছে না হয়নি? তাহলে যদি একটা স্কেলার যে কোনো সি নিই, তার মাথায় এ ট্রান্সপোজ দিই, তাহলে এটা কিন্তু সিটা চেঞ্জ হবে না, সি সামনে থাকবে, এ ট্রান্সপোজ হয়ে যাবে। অনেকে এরকম লেখে না, একদম না, সি যেমন ছিল তেমন থাকবে। সি আবার মাথার ট্রান্সপোজ কী? আরে ট্রান্সপোজ তো একটা ম্যাট্রিক্সের হয় রে বাপ, সি তো একটা স্কেলার, তো স্কেলারের কী করে ট্রান্সপোজ হবে? স্কেলার মানে সহজ করে বোঝো, ফিল্ডের এলিমেন্টকে স্কেলার বলে। ফিল্ড এখন পড়া হয়নি, বেকার গুলিও না। সি মানে একটা রিয়েল নাম্বারই তুমি বোঝো, বা একটা কমপ্লেক্স নাম্বারই বোঝো, এর বাইরে বেশি বোঝার দরকার নেই। ঠিক আছে, ছাড়ো। দেখো ক্লিয়ার হয়েছে কিনা বলো? হয়েছে? আচ্ছা এবারে তোমাকে যদি বলা হয় তাহলে একটু আইডিয়া করে কি বলতে পারবে? ধরো আচ্ছা এ প্লাস বি ট্রান্সপোজটা এইটা, তাহলে তোমাকে যদি বলা হয় এ প্লাস বি নয়, এ প্লাস 2b ট্রান্সপোজ, কী হবে একটু আইডিয়া করে বলতে পারবে? হ্যাঁ এরকমভাবেই হবে, বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ এইটাই হবে, ঠিক বলেছো। কারণ এ প্লাস বি ট্রান্সপোজ মানে এটা তো। তাহলে আমরা একটা কাজ করি, 2bটাকে আমরা ধরো বি ধরো, তাহলে এ ট্রান্সপোজ প্লাস কী হয়ে যাবে? তাহলে 2b হোল ট্রান্সপোজ। আর একটু আগে শিখেছি 2b ট্রান্সপোজ মানে 2টা বাইরে বেরিয়ে আসে আর বি ট্রান্সপোজ হয়ে যায়, তাহলে 2b ট্রান্সপোজ। তাহলে যে কোনো স্কেলার সি এ প্লাস ডিবি তার ট্রান্সপোজ হয়ে গেলে আমরা লিখবো সি এ ট্রান্সপোজ ডিবি ট্রান্সপোজ। তাতে সি ডি পজিটিভ হোক কি নেগেটিভ হোক আমার জানার দরকার নেই, এখানে মাইনাস হলেও হবে, কোনো সমস্যা নেই, এখানে মাইনাস হলে এখানেও মাইনাস হবে। হয়েছে? আচ্ছা এবারে ধরো এবারে এইটা একটু জেনে রাখো, এইটার উদাহরণ দিচ্ছি না, এক্সারসাইজে অঙ্ক করব বলে। ধরো এ আর বি দুটো হচ্ছে গুণফল ডিফাইন্ড আছে, তাহলে এ বির যদি ট্রান্সপোজ নেওয়া হয় তাহলে স্বাভাবিকভাবে আমাদের কি মনে হচ্ছে বলো? হ্যাঁ বলো বলো, বি ট্রান্সপোজটা আগে লিখবো, তুমি জানলে কি করে? হ্যাঁ ঠিকই বলেছো, পেছন দিক থেকে সামনে আসে, ঠিক বলেছো, ভেরি গুড। তাহলে এ বি সি ট্রান্সপোজ কী হয়ে যাবে? সি ট্রান্সপোজ বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, পেছন দিক থেকে আগে আসে। আর উদাহরণ দিয়ে আমি দেখাচ্ছি না, এটা বিষয় বড় হয়ে একটু মাথায় সেট করে রেখে দাও। হয়েছে? ঠিক আছে, এই জিনিসগুলো আছে, এগুলো এসকামা স্যারের বইয়ে 11 পাতায় আছে। হ্যাঁ আচ্ছা এরপরে দেখো সিমেট্রিক স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আছে। ম্যাট্রিক্সের 1 চ্যাপ্টার পড়ছি তো, এটার জন্য 2টো ক্লাস লাগবে, ভালো করে বুঝে নাও। এরপরে আছে ডিটারমিন্যান্ট, তারপরে আছে ম্যাট্রিক্স 2। তাহলে ম্যাট্রিক্স 1-এ হচ্ছে 2টো ক্লাস, আজকে আরেকটা ক্লাস লাগবে। আর ডিটারমিন্যান্টে ধরে রাখো 5টার মতো ক্লাস লাগবে, 5টা, ওটা অনেক বড় চ্যাপ্টার। আর ম্যাট্রিক্স 2টা ছোটো, ওটা ধরো 2টো ক্লাস লাগবে। বোঝা গেল? তাহলে 2 5 7 2-এ 9টা ক্লাস লাগবে মোট, ভালো করে বুঝে নাও। এবার আজকের ক্লাসে ম্যাট্রিক্স 1-এর পুরো থিওরি শেষ করব না, এর ট্রান্সপোজ অবধি শেষ করলাম, করে বেশ কিছু অঙ্ক করব।
তারপর নেক্সট ক্লাসটা যেটা ম্যাট্রিক্স 1-এর উপরে হবে, সেইখানে শুরু করব সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, মানে প্রতিসম বিপ্রতিসম ম্যাট্রিক্স ছিল না, ওখান থেকে কিছুটা থিওরি আছে আর তার সাথে এক্সারসাইজের বাকি অঙ্কগুলো করবো, তবে ব্যাপারটা মজা লাগবে। না একদিন শুধু থিওরি পড়ে গেলাম, একদিন শুধু অঙ্ক করে গেলাম, ওরমভাবে মজা আসে না। হয়েছে আজকে থিওরি, তাহলে কী হলো সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের আগে অবধি হলো। তাহলে নেক্সট ক্লাসে থিওরি হবে সিমেট্রিক স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তারপরে ব্লক মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স, এগুলো এইচএসে ছিল না, ব্লক মাল্টিপ্লিকেশনটা নেক্সট ক্লাসে শিখাবো, নতুন জিনিস, হেভি মজা হবে। আর এক্সারসাইজের যে অঙ্কগুলো বাকি থাকবে। তাহলে চলো এবার এক্সারসাইজের অঙ্ক আজকে শুরু করছি, ঠিক আছে? এক্সারসাইজে 2-3টেই করবো, কিন্তু বেশ মজাদার অঙ্ক। তাহলে এক্সারসাইজ 1-এর হচ্ছে 1-এর দাগের 2-এর দাগের ওইগুলো একটু দেখো, আমি শুরু করছি। এবার এক্সারসাইজ 1 শুরু করছি। এ দেখো 1-এর দাগেই 3টে অঙ্ক আছে, খুব সুন্দর সুন্দর অঙ্ক, এইগুলোই বলেছিলাম তুমি খুব আনন্দ পাবে এইগুলো করার সময়। এগুলো এইচএসে কিন্তু ছিল না, এগুলো দেখো ভালো লাগবে। আচ্ছা এখানে আমাদের কী বের করতে হবে, এ বি। তাহলে প্রথমে আমি 1-এর দাগেরটা করছি, ঠিক আছে? তাহলে 1-এর দাগেরটা আমাদের হাতে কী কী ইকুয়েশান আছে, 3a + 3b, এটা 3 না, এটা 2 হবে, 2a + 3b = I2, আর a + b = 2a ট্রান্সপোজ। এবার আমাকে এ আর বি বের করতে হবে। তাহলে আগে তুমি আমাকে বলো এই দুটোর থেকে কাকে তাড়ালে এ দিয়েই ইকুয়েশানটা আসবে। হ্যাঁ, কাকে এলিমিনেট করলে আর কি, মানে এ কে না বি কে। ধরো আমি এ কে এলিমিনেট করলাম, তাহলে বি থাকবে, কিন্তু এদিকে দিয়ে ট্রান্সপোজ থেকে গেল। কিন্তু কাকে তাড়ালে শুধু এ দিয়ে ইকুয়েশানটা আসবে বা এ ট্রান্সপোজ দিয়ে আসবে। আচ্ছা একটু ক্লু দিচ্ছি, ধরো আমি এখানে 3 দিয়ে গুণ করলাম, 3a + 3b হবে, তারপর বিয়োগ দিয়ে দিলে 3b কেটে গেলে বিটা চলে যাবে, তখন এ আর এ ট্রান্সপোজ দিয়ে ইকুয়েশানটা আসবে। কথা বলবেন? আচ্ছা তাহলে এটা হচ্ছে 1 আর এটা কত, এটা হচ্ছে 2। তাহলে 1 থেকে বাদ দেবো কাকে না, 3 × 2কে। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? তা 3 গুণ করলে এটা 3 হবে, এটা 3b হবে, তাহলে এটা হচ্ছে -a, 3b কাটবে, I2 - 3 2 × 6a ট্রান্সপোজ। ক্লিয়ার হয়েছে? বোঝা গেল না? বোঝা গেল না? তাহলে 6a ট্রান্সপোজটা এদিকে নিয়ে আসছি, তাহলে 6a ট্রান্সপোজ - a সমান কত হচ্ছে, I2। এত দূর ক্লিয়ার হলো কিনা বলো? এবার আমার দরকার কি, এ দরকার আর কি দরকার, বি দরকার। তাহলে এ ম্যাট্রিক্সটা যদি আমি পেয়ে যাই, তাহলে আমি এখানে যদি বসিয়ে দিই, বা এখানে বসিয়ে দিলে ভালো হবে, এখানে এই ট্রান্সপোজ আছে বাদ দাও, এ ম্যাট্রিক্সের মানটা বসিয়ে এখানে বি ম্যাট্রিক্সে পেয়ে যাবো। ভালো করে বুঝবে। ধরো 1 0 0 1, এর ট্রান্সপোজ কত হবে বলো তো? 1 0 0 1 0 1। তাহলে I2, এই আইডেন্টিটি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কিন্তু I2ই হয়। I2 কেন, I100-এরও ট্রান্সপোজ যদি নাও তাহলে I100ই হবে, কারণ প্রিন্সিপাল ডায়াগোনাল ছাড়া বাকি সব এলিমেন্টগুলো 0 হয় না। বুঝতে পারছো তো কী বলছি? তুমি I3 নিয়ে দেখতে পারো, একই ব্যাপার। তাহলে আমরা এবার দুদিকে ট্রান্সপোজ নিয়ে নিচ্ছি। তাহলে 3 ইমপ্লাই করবে 6a ট্রান্সপোজ - এর হোল ট্রান্সপোজ সমান কী হবে না, I2 ট্রান্সপোজ। দুদিকে ট্রান্সপোজ নিয়েছো আর কিচ্ছু করি। তাহলে এটা হচ্ছে দেখো, এটা একটা এ ট্রান্সপোজকে একটা ম্যাট্রিক্স মনে করো, তাহলে CA + DB ওই ফর্মে চলে আসছে না, একটু আগে বললাম। ধরো CA + DB ট্রান্সপোজ হয়ে গেলে CA ট্রান্সপোজ DB ট্রান্সপোজ, আর এ ট্রান্সপোজের হোল ট্রান্সপোজ হলে সেটা হয়ে যায় এ। তাহলে 6a ট্রান্সপোজের ট্রান্সপোজ মানে 6a - এ ট্রান্সপোজ সমান কত হবে বলো, I2। এটা ক্লিয়ার হয়েছে? এবার 3 আর 4 থেকে কোনোভাবে এ ট্রান্সপোজটাকে যদি এলিমিনেট করে দিতে পারি, তাহলে আমরা এই ম্যাট্রিক্সটা ফ্রেশ পেয়ে যাবো না একবারে? নাকি বুঝতে পারছো না? না বলো, কোনো জায়গায় গুলিয়ে গেলে বলো। তাহলে বলো এখানে আর এখানে থেকে এ ট্রান্সপোজ কীভাবে এলিমিনেট করবে? হ্যাঁ আচ্ছা, এই দুটো থেকে এ কে বাদ দিলে হবে না, হবে না। এ কে বাদ দিলে এ ট্রান্সপোজ পাবো, তাহলে তাকে আবার ট্রান্সপোজ করে এ পেতে হবে, তো সেটা তো জটিল হবে। হ্যাঁ, তার থেকে ট্রান্সপোজটাকে তুমি বাদ দিয়ে দাও না। হ্যাঁ না, 6 দিয়ে গুণ করতে হবে, 6 দিয়ে গুণ করলে -6 ট্রান্সপোজ, তারপর যোগ করে দেবো। হ্যাঁ, তার মানে 3 + 6 গুণিতক কী হবে বলো, 4। এটা কি ইমপ্লাই করবে? তাহলে এটাকে 6 দিয়ে গুণ করলে 6 6 36, 36-এ - মানে 35-এ
আর এটাকে 6 দিয়ে গুণ করে 6 এর দ্বার দিই প্লাস 6 কেটে যাবে, নাল ম্যাট্রিক্স। এটা কাটলে 0 হয় না, 0 ম্যাট্রিক্স হয়, এটা বুঝতে হবে। ধরো এ মাইনাস এ তুমি লিখে দিলে কি সুন্দর, এরকম কেটে 0 লিখে দিলে, স্যারও কেটে এরকম 0 লিখে দেবে, বুঝতে পারছো তো? এ মাইনাস এ মানে পেড মোটা একটা ম্যাট্রিক্স দিতে হবে, নাল ম্যাট্রিক্স। আর এরকম কাটাও যায় না, দুটো ম্যাট্রিক্সকে এইভাবে কাটতে নেই। ছোটোবেলার সংখ্যা টঙ্কাগুলো কাটতাম, ঠিক আছে। তাহলে 35 সমান কত হচ্ছে, 6 দিয়ে গুণ করছি, 6i2 প্লাস i2 মানে 7i2। দেখো বুঝতে পারছো কি না? না বুঝতে পারছো না বলো তুমি আমাকে। 6 দিয়ে গুণ করেছি আর যোগ করেছি রে বাপ। তাহলে এ মানে কত হচ্ছে 1/5i2 হলো। তাহলে এ 1/5i2, এবার বি পেতে হবে। তাহলে এখানে বসাই, এখানে বসালে আবার এ ট্রান্সপোজ আছে, হবে জটিল হবে, এখানে বসানোটাই বেটার। তাহলে 2a ট্রান্সপোজ, তাহলে 2 ইন্টু এ ট্রান্সপোজ, 2a ট্রান্সপোজ মানে কত হবে বলো? 2a মানে 2/5i2 প্লাস 3b সমান কত i2, এটা দিকে নিয়ে যাব। তাহলে 3b মানে হচ্ছে 1 মাইনাস 2/5, তাহলে b সমান 5 থেকে 3 বাদ গেলে 3 কেটে যাবে না, 1/5i2। তাহলে দেয়ারফর a ইকুয়াল টু b ইকুয়াল টু 1/5i2। আর তুমি যদি ম্যাট্রিক্স আকারে লিখতে চাও তাহলে 1/5i2 মানে কী হবে, 1/5 100 বাট দরকার নেই, এটাই ঠিক আছে। বুঝতে পারলে কি না বলো? বলো একবার দেখে নাও, দেখে কোনো ডাউট থাকলে কিছু বলো আমাকে। প্রথমে বিকে তাড়িয়েছি, তারপর এ ট্রান্সপোজ এ দিয়ে একটা ইকুয়েশান এসছে, আমি আবার ট্রান্সপোজ করে দিয়েছি, তাতে এ ট্রান্সপোজ দিয়ে আবার একটা ইকুয়েশান এসছে, এ ট্রান্সপোজকে তাড়িয়ে দিয়েছি, এ পেয়ে গেছি, এটাকে নিয়ে এখানে বসিয়ে দিয়েছি, বি পেয়ে গেছি। এই তো সিম্পল হিসাব, বোঝা গেল? এবার 2 আর 3, 2 আছে 2a প্লাস 3b সমান 8 3 7 6। আর এখানে কি আছে বলো, a প্লাস বি ট্রান্সপোজ সমান 3 1 3 3। এবার বলো কীভাবে করবো, আইডিয়া দাও। কাকে আগে তাড়াবে বলো? ভেরি গুড, এটাকে এখানে 2 দিয়ে গুণ করে এটাকে দাঁড়িয়ে দিলাম, তাহলে বি ট্রান্সপোজ দিয়ে একটা ইকুয়েশন আসবে, আবার ট্রান্সপোজ করে দেবো, তা আবার বি ট্রান্সপোজ দিয়ে একটা ইকুয়েশন আসবে, সেখান থেকে হয়ে যাবে। তাহলে এটা শর্টকাটে করছি, হ্যাঁ। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করছি, এটাকে 2 দিয়ে গুণ করছি, এটাকে 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6 2 6 6। এবার বিয়োগ দিচ্ছি, বিয়োগ দিলে 3b মাইনাস 2b ট্রান্সপোজ সমান কত হবে, 8 থেকে 6 বাদ গেলে 3 থেকে 2 বাদ গেলে 1, 7 থেকে 6 বাদ গেলে 1, 6 থেকে 6 বাদ গেলে 0। আবার ট্রান্সপোজ করে দিচ্ছি, তাহলে 3b ট্রান্সপোজ মাইনাস 2b, তাহলে 2 1 উপরে উঠবে আর 1 0 নিচে নামবে। দেখো বুঝতে পারছো কিনা, 2 1টা এদিকে গেল, 1 0টা এদিকে এলো, এই তো সিম্পল হিসাব। তাহলে এবার এই দুটো থেকে কাকে তাড়াবো, বি ট্রান্সপোজ। হ্যাঁ, বি ট্রান্সপোজ এখানে বলছে 2 আছে, এখানে 3 আছে, তাহলে একে 3 দিয়ে গুণ করি, একে 2 দিয়ে গুণ করি। তাহলে একে 3 দিয়ে গুণ করলে কী হবে বলো, 3 থেকে 9b 6b ট্রান্সপোজ সমান 3 দিয়ে গুণ করা মানে এদিকেও 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 দুগুণে 6 3 3 0। এটাকে 2 দিয়ে গুণ করা মানে মাইনাস 4b, এটা আগে লিখছি তাহলে একটু সুবিধা হবে। আর এটাকে 2 6 9b কেন হবে রে বাপ, 2 দুগুণে 4 2 3 6। এবার একটু আগু পিছু করে লিখছি যাতে সুবিধা হয় আর। 4 2 4 2 2 0। এই যে 2 দিয়ে গুণ করলে প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে ঠিক আছে। এবার দেখো যোগ করে দিলে অ্যান্সার পেয়ে যাবো। তাহলে দুটোকে যোগ করে দিলে কী হবে, 9 থেকে 4 বাদ গেলে 5b, এটা কাটবে, এই দুটোকে যোগ করে দিলে 6 4 10 5 5 0। এটা তাহলে কত, 1/5, তাহলে 1/5 প্রত্যেকটার সাথে গুণ হবে, তাহলে বি পেয়ে যাবো 1/5 দিয়ে গুণ করলে এটা 2 1 1 0। বি পেলাম না? এবার এই বিটাকে নিয়ে তুমি এইখানে বসিয়ে দেবে, তাহলে এ পেয়ে যাবো। চলো করছি, তাহলে এটা যদি 1 নম্বর নাম দিই, তাহলে 1 ইমপ্লাই করছে 2a প্লাস 3 ইন্টু বি মানে কত, 2 1 সমান 8 3 7 6।
তাহলে 2a সমান কত হচ্ছে 8 3 7 6 বিয়োগ এই ম্যাট্রিক্সটা 6 3 3 0, 8 থেকে 6 দিলে 2 0 7 4 6, তাহলে এ সমান গেছে 1 এর 2 দিয়ে গুণ হবে, তাহলে 1 0 2 3, এই হচ্ছে এই ম্যাট্রিক্স। তাহলে এটা হলো বি, এটা এইটা তোমার হোমওয়ার্ক থাকলো। 2a প্লাস বি ট্রান্সপোজ সমান এটা, আর 2b প্লাস এ ট্রান্সপোজ সমান যদি এটা হয়, তাহলে এখান থেকে তুমি আমাকে করে এনে এটা পরের দিন দেখাবে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে এক্সারসাইজের 2-এর দাগেরটা এটা করে আপাতত আজকে ক্লাসটা শেষ করব। আর নেক্সট ক্লাসে আবার অনেক এক্সারসাইজের অঙ্কও করব, তার সাথে এই থিওরেমের যে বাকি পোর্শনটা বাকি আছে, সিমেট্রিক স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, ব্লক মাল্টিপ্লিকেশান, ওই সব জিনিসগুলো শেষ করব, ঠিক আছে। আচ্ছা, কী হয়েছে এবার দেখো 2-এর দাগেরটা দেখো, 2-এর দাগেরটা কী লেখা আছে। 2-এর দাগেরটা লেখা আছে যে যদি এ আর বি হচ্ছে কমিউটিং ম্যাট্রিক্স হয়, এ আর বি কমিউটিং ম্যাট্রিক্স মানে এ বি সমান বি এ, কথাটা মাথায় রেখেছে। এ আর বি যদি কমিউটিভ প্রপার্টিটা স্যাটিসফাই করে, সহজ করে বোঝো ভাই, এ বি সমান যদি বি এ হয়, তাহলে এ বিটাকে বলা হয় কমিউটিং ম্যাট্রিক্স। এ বিটাকে কী বলা হয়, এ বি আর কমিউটেটিভ না, কমিউটিং ম্যাট্রিক্স। কথাটা বোঝা আছে? ম্যাট্রিক্স না, এটা প্লুরালে লিখতে হয়, দুটো ম্যাট্রিক্স আছে না, ম্যাট্রিসেস, ম্যাট্রিক্সের প্লুরাল ফর্ম হচ্ছে ম্যাট্রিসেস। তাহলে এ বি সমান বি, এটা তোমাকে বলে দিয়েছে, আর তোমাকে প্রমাণ করতে বলেছে, তাহলে এটা প্রুভ দ্যাট, প্রমাণ করো। কী প্রমাণ করতে বলেছে না, এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ কমিউট, মানে তোমাকে প্রমাণ করতে বলেছে এটাও কমিউট, মানে কি এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ সমান বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, এটা তোমাকে প্রমাণ করতে বলেছে। প্রশ্নটা কি বুঝা গেছে? এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2। তাহলে এ বি আর কমিউটিং ম্যাট্রিক্স বলে দিয়েছে, দিয়ে বলেছে এইটা প্রমাণ করতে, মানে তোমাকে হাতে দিয়ে দিয়েছে এইটা, তোমাকে দেখাতে বলেছে এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ সমান বি ট্রান্সপোজ, এক লাইনে হয়ে যাবে। বলো তো কী করতে হবে, এই দুদিকে কী করব, এক লাইন অঙ্ক শেষ। দুদিকে কী নেব, ভেরি গুড। তা দুদিকে ট্রান্সপোজ নিলে কী হবে, এ বি ট্রান্সপোজ সমান কী হয়ে যাবে, বি এর ট্রান্সপোজ। এবার ট্রান্সপোজ তুমি নিজে বলেছো আমাকে একটু আগে, পেছন দিক থেকে গুণ হয়ে, হ্যাঁ, তো এটাই তো প্রমাণ করতে বলেছে। এ বি কমিউট কথাটা মানে কি, এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ সমান বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, এই তো হয়ে গেল, এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ সমান বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। হলো, ঠিক আছে। এখানে ক্লাসটা শেষ করছি, আর পরের ক্লাসে আমরা বাকি থিওরি আর অঙ্কগুলো